السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. আই নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা। আই হাবিবি রুহানিয়াতের হালে দিবেন বারবার দেখা। আয় নবীজি রোজ হাসরে দিবেন মুদের দেখা। থাকিবে
না কো বন্ধু স্বজন থাকিবে না কো মা বাবা সন্তান থাকিবে না কো দুনিয়ার সম্পদ কাঁদিব যখন একা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি মোদের বাড়ির সবই থাকিবে যেদিন আমরা থাকিব না মোদের বাড়ি সবই থাকিবে যেদিন আমরা থাকিব না কুল মখলুকাত সবাই ভুলে যাবে নবীজি সেদিন ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা লানা রাসূলিল্লাহ ওয়া আলা কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদের সারিয়া কোথায় রইলেন নূরের নবীজি আমাদের সারিয়া আপনি ব্যতীত কি লাভ হইবে এ পাপের ধরায় বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দাগণ পর্দার অন্তরালে বিভিন্ন জায়গাতে ঘরের প্রকোষ্ঠে বসে থাকা আমার সোনামণি আম্মা জানেরা মা বোন মেয়েরা ইন্টারনেট রেডিওর মাধ্যমে বিভিন্ন জায়গাতে ছবি ভিডিও মুক্তভাবে পর্দার মধ্য দিয়ে যে মহিলারা বিভিন্ন জায়গায় আমাদের সাথে অ্যাটেন্ডেন্স দিয়েছেন আলোচনার মধ্যে এবং দেশ বিদেশ থেকে পুরুষ মহিলা যিনি ইনসান যুবক যুবতী বৃদ্ধা ছাত্রছাত্রী কিশোর কিশোরী যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন এই বৃষ্টিমুখর দিনে এবং অনেক কষ্ট করে আপনারা বিভিন্ন জায়গা থেকে বৃষ্টিমুখর হওয়ার পরেও বৃষ্টির দিন হওয়ার পরেও বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কেউ বা রংপুর থেকে কেউ রাজশাহী থেকে পাবনা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা পাগলের মতো ছুটে এসেছেন আল্লাহর সন্তুষ্টিকে সামনে নিয়ে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমরা যারা একত্রিত হতে পেরেছি এটা আল্লাহর দয়া ছাড়া সম্ভব ছিল না ঠিক না ঠিক বলুন অসংখ্য অগণিত মসজিদ অতিক্রম করে যারা আসলেন আমি আমার মালিকের কাছে দোয়া করছি আল্লাহ পাক যেন আমাদের সকলের জন্য পুরুষ মহিলা যিনি ইনসান যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা ছাত্র ছাত্রী কিশোর কিশোরী
ভিক্ষুক, এতিম, অনাথ থেকে শুরু করে আপ লেভেল পর্যন্ত শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, বিরোধী দল, সরকারি দল, আলিম, ওলামা, অলি আউলিয়া, ফুরফুরা, মেদিনীপুর, জৌনপুর, শর্ষিনা, কদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া, সকল তরিকতের হক দরবারের হক্কানি আলিম, ওলামা, অলি আউলিয়াগণ, সর্বোপরি প্রশাসনের সমস্ত ভাইয়েরা, চৌকিদার, দাফাদার, গ্রাম্য পুলিশ থেকে শুরু করে আনসার, ভিডিবি, এসবি, ডিবি, এনএসআই, ডিজিএফআই, আর্মি ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থা, পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বনবাহিনী, যৌথ বাহিনী, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারাই আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, আমি সকলের জন্য শুরুতেই দোয়া করছি, মহান আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করেন, আমিন। আপনাদের এই প্রচেষ্টাকে যেন আল্লাহ পাক জান্নাতি হওয়ার ওসিলা হিসেবে কবুল করেন, আমিন। বাংলাদেশের উপর আল্লাহর খাস রহমত নাজিল হোক, সবাই বলুন আমিন। জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, দেশ জাতি ইসলামের ক্ষতি, যাবতীয় হারাম কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, হেরোইন, গাঁজা, মদ, বিভিন্ন রকমের খারাপ কাজ থেকে আল্লাহ দয়া করে আমাদের সকলের জীবনকে হেফাজত করুন। নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, অজিবাত, সুন্নিয়াত, নফলিয়াত পরিপূর্ণভাবে পালন করার তৌফিক মৃত্যু পর্যন্ত আমাদেরকে দান করুন। যেইভাবে আমল করলে, যেইভাবে আকীদা পোষণ করলে, যেভাবে ঈমান আনলে আল্লাহ পাক খুশি হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ, গয়বী মদতপূর্ণ, আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জীবন দান করার ওয়াদা করেছেন, আখিরাতে জান্নাতুল ফেরদৌস দান করার ওয়াদা করেছেন, এমন গ্রহণযোগ্য ঈমান আমল আকীদায় আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক কবুল করুন। নয় দলের স্বার্থ, নয় ব্যক্তি স্বার্থ, নয় অর্থের স্বার্থ, নয় কিছু পাওয়া বা না পাওয়ার স্বার্থ, নয় বাহাবা পাওয়ার স্বার্থ, নিজেকে জাহির করার স্বার্থ, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এবং নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বতে সত্যিকারের ইসলাম, আল্লাহর সন্তুষ্টিপূর্ণ, নবীর সন্তুষ্টিপূর্ণ ইসলাম মৃত্যু পর্যন্ত বলিষ্ঠভাবে মেনে চলার তৌফিক স্বস্তিক সপরিবারের সারা জীবনের জন্য আমাদেরকে আল্লাহ পাক দান করুন, আমিন। শুকর গুজার হচ্ছি মালিকের দরবারে, যে মালিক, যে খলিক, যে রব, যে আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা অতীব দয়া পরবশ হয়ে আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল শরীফের পূর্ব মাসে, এই সফর মাসের শেষ জুমাতে যে আল্লাহ আমাদেরকে দয়া করে, ইহসান করে জান্নাতের টুকরায় কবুল করেছেন, আমরা সবাই তার দরবারে শুকরিয়া করছি, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমরা শুকরিয়া করছি আল্লাহর, যিনি দয়া করে আমাদেরকে তার সন্তুষ্টির পক্ষে, তার নবীজির মহব্বতের পক্ষে কবুল করেছেন। নবীজির মহব্বতে কবুল হওয়া কিন্তু খুবই কঠিন। বর্তমানে এমন একটি সময় চলছে, আপনারা সবাই ভালো করে জানেন, আপনারা জ্ঞানী মহাজ্ঞানীগণ, আমি বিশ্বাস করি যারা আমার সাথে সম্পৃক্ত তারা যদি মাদ্রাসা, স্কুল, কলেজের বারান্দাও কোনো না দেখে, তবুও আল্লাহ এবং রসুলকে চিনার মতো জ্ঞানটা তার আছে। যদি না থাকতো তাহলে আমাকে খুঁজে পেত না। আমাকে আমার সাথে সম্পৃক্ত হওয়া, আমার সাথে ইনভলভ হতে গেলে অবশ্যই তার বিবেক নামক একটা আদালত, যেটা ন্যায় বোঝে, ন্যায্যতা বোঝে, ভালো মন্দ বিচার করতে জানে, এমন একজন ব্যক্তি, তিনি লেখাপড়া করুক আর না করুক, তিনি আমাকে চিনবেন, এছাড়া সম্ভব না। জ্ঞানী গুণী মানুষেরা আজকে আমরা বিভিন্ন মুখে চলে যাচ্ছি দুনিয়ার স্বার্থে। জ্ঞানীরা বুঝবে না তা নয়, মহাজ্ঞানী যারা আছেন তারাও বোঝেন সত্য মিথ্যা, কিন্তু অনেকেই আছেন যারা নিজেকে বিবেকের কাছে ধরা খেয়ে রেখেছে, বিবেক বারবার তাকে পীড়ন করছে, কিন্তু সে বিবেকের দিকে সাড়া না দিয়ে সে তার নিজের স্বার্থের জন্য সে কমপ্লিটলি সত্যটাকে গুটিয়ে রেখে অসত্যের দিকে দৌড়াচ্ছে। ঠিক না ঠিক বলুন? আজকে কোন ব্যক্তিটি বোঝে না, কোন মানুষটি বোঝে না ইসলামের সত্যতা কাকে বলে। ইসলাম পৃথিবীতে এসেছে আল্লাহর সন্তুষ্টি, নবীর সন্তুষ্টি হাসিল করার জন্য। এখানে আল্লাহ এবং নবীর সন্তুষ্টি হাসিল করার মধ্য দিয়ে যদি পৃথিবী হাসিল হয়, গোটা পৃথিবী তার করতলগত হয়, তাতে কোনো সমস্যা নেই। আল্লাহ এবং নবীজিকে সন্তুষ্ট করতে গিয়ে ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুর মতো যদি গোটা জগতের ধনী বানিয়ে দিয়ে আল্লাহ পাক গনিও বানিয়ে দিয়ে দেন, আল্লাহ এবং নবীজিকে সন্তুষ্ট করতে গিয়ে হযরত যুলকারনাইন আলাইহিস সালাম, তাকে যেমন আল্লাহ পাক গোটা জগৎ, যুলকারনাইন মানে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম
কমপ্লিটলি পুরা জগতের বাদশাহী আল্লাহ তাকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিলের মধ্য দিয়ে যদি দুনিয়া কামাই হয় তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আল্লাহ এবং নবীজিকে যদি একটা ক্ষেত্রে অ্যাভয়েড করা হয়, সে যে দুনিয়ার সবও পেয়ে যায়, তবুও নমরুদ ফেরাউনের মতোই তার জীবনে কোনো শান্তি নেই। ঠিক না বাবা বলেন? এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে, প্রথমে চিন্তা করতে হবে যে আমি যে কাজটি করছি, আমি যেদিকে দৌড়াচ্ছি, আমি যেখানে যাচ্ছি, সেটা কি আসলে সঠিক পথ কিনা। সঠিক পথ যদি না হয় তাহলে ওই ব্যাঠিক পথটা একদিন না একদিন আমার গলার কাঁটা হয়ে যাবে, ওটা আমাকে একদিন বিপদে ফেলবে। কিন্তু সঠিক পথ যদি আপনি খুঁজে বের করেন, বিশ্বাস করেন, আপনি একটা অজপাড়া গাঁয়ের ভিতরে একটা ছোট্ট কুটিরে, জীর্ণ কুটিরে বাস করেন, তবু আপনার ভিতরে একটা শান্তি বিরাজ করবে যে আমার আল্লাহ আমার সাথে রয়েছেন, আমার নবীজির মহব্বত আমার সাথে রয়েছেন, আমার কোনো ভয় নেই। এটাই হলো জীবন। আমাদের জীবন যে কোনো মুহূর্তে শেষ হবে। তো মালিকের শুকরিয়া, যিনি দয়া করে আমাদেরকে ওই নবীর উম্মত করেছেন, যেই নবীর উম্মত হলে দুনিয়াতেই ইচ্ছা করলে একটা মানুষ ওলির মর্যাদা পেয়ে সে জান্নাতি মানুষ হয়ে যায়। নবীজি এমন এক নবীর উম্মত আমরা। নবীজির উপর দুরূদ সালাম পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির উপর দুরূদ সালাম পড়ার বিষয়টা নিয়ে আমরা অনেক কথা বলেছি। সামনে আসতেছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। দীর্ঘক্ষণ সময় নেওয়া যাবে না, যেহেতু দিন অত্যন্ত ছোট হয়ে গেছে। আমি আপনাদেরকে অনেক কষ্ট দেই, কিন্তু কষ্ট দেওয়ার মূলে আমার কোনো স্বার্থ নেই। উদ্দেশ্য আপনাদেরকে আল্লাহর সন্তুষ্টির পথটা বুঝিয়ে দেওয়া। যেহেতু দেশ বিদেশ থেকে রেডিওর মাধ্যমে আজকে অনেক ডিস্ট্রিক্ট থেকে অনেক মানুষের আসতে পারেননি, হাজার হাজার মানুষ কিন্তু তারা ইন্টারনেটে বসে রয়েছেন, রেডিওতে বসে রয়েছেন। এখন এই বসাটা তাদের যেন নাজাতের উসিলা হয়, এই জন্য আমাদেরকে কিছু কথা বলা দরকার হয়। মানুষ তো যে কোনো মুহূর্তে পৃথিবী ছাড়বে। পৃথিবীতে যে কোনো মানুষের একজন না একজন কিন্তু ভক্ত আছে, আছে না? ইবলিসের ভক্ত আছে না? বেশি না কম? কত বেশি? অনেক বেশি। এই অনেক বেশিটা বাড়তে বাড়তে এত দূর যাবে, এখন হয়তো পার্সেন্টেজ হিসেবে এখনো হয়নি, কারণ আমরা তো দেখতে পাচ্ছি পৃথিবীর যে প্রান্তেই যাই, বাংলাদেশের যে কোনো প্রান্তেই যাচ্ছি, সত্যের দিকে মানুষের সারা দেখে বুঝতেছি মনে হয় ইবলিস শয়তান ঘুম পাড়তেছে, এত সারা। আল্লাহর কি যে দয়া, সত্যকে স্বীকার করতে গিয়ে সত্যের দিকে সাড়া দেওয়া, এটা কিন্তু একেবারে কমপ্লিটলি আল্লাহর দয়া মেহেরবানি ছাড়া সম্ভব না। আমি এখনো পর্যন্ত একটি মাহফিল পেলাম না যে মাহফিলে মানুষের জায়গা দিতে পেরেছে, মানুষ দাঁড়িয়ে থেকে ওয়াজ শুনেছে। প্রত্যেকটাতে এত মানুষ দৌড়াচ্ছে এবং মানুষগুলি যায় না। যেখানে রাত্রি 11টা পর্যন্ত মানুষ ওয়াজ শোনে না, সেখানে রাত্রি 2টা পর্যন্ত মানুষ বিদায় হচ্ছে না। তো কাজে এটা বোঝা যায় যে ইবলিস শয়তান এখনো তার কাজে কমপ্লিট হতে পারেনি। ইবলিস যেটা করতে চেয়েছিল হবে, এটা প্রতি 1000-এ 999 জন সে ঘায়েল করবে। বলেন না কয়শো জন? প্রতি 1000-এ কয়শো জন? 999 জনকে সে ঘায়েল করবে, একজনকে পারবে না। 1000-এ কয়জন? একজন। চিন্তা করেন তো একটু, 1 লাখে 10 জন, 1 লক্ষ মানুষের মধ্যে 10 জন মানুষ হবে আল্লাহর সন্তুষ্টির পথের মানুষ। একটু সুবহানাল্লাহ পড়বেন? একটু চিন্তা করছেন কি? একটু ভাবেন তো দেখি। এমন একটা ব্যাপার আসতেছে যে সময় মানুষ 999 জন জাহান্নামী পথে দৌড়াবে, তারপরও বলবে আমরা হক পথে আছি। কেউ বলবে না কিন্তু আমি বাতিল পথে আছি। বাবারা, আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? কেউ বলবে না যে আমি বাতিল পথে আছি, সবাই আমি হক পথে আছি। মুস্তাদরিক হাকিম আল্লামা ইমাম হাকিম রহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদে একটি হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসটি প্রায় 30টি কিতাবে কোট হয়েছে। হাদিসের ইবারত হচ্ছে, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অফি রিওয়ায়াতিন উখরা, অন্য একজন সাহাবী বর্ণনা করেছেন। কি বর্ণনা করলেন? এমন একটি সময় আসতেছে আমার উম্মতের উপর,
এমন একটি সময় আসতেছে যেই সময়টা হাতের তালুর উপরে জ্বলন্ত আগুনের কুণ্ড রাখা যত কষ্টকর হবে, তার চাইতে বেশি কষ্টকর হবে ঈমান রাখা। আল্লাহু আকবার। একটু চিন্তা করেন তো, এখন আপনি খারাপ কাজ করেন, আপনাকে বাতিল ফেরকা সহযোগিতা করবে। আজকে আমি যদি বাতিল ফেরকারটাকে সাড়া দিই, কমের পক্ষে কোনো বাতিল ফেরকার যদি নাম ধরে না বলি, কোনো বাতিল ফেরকার ব্যাপারে না বলি আমি, তবুও তারা খুশি হয়ে দেখা যাবে আমাকে সমর্থন করবে, বলবে যে উনি ভালো, খুব ভালো, সবার সাথে মিলেমিশেই থাকে। কি কথা কি বোঝেন না? সবার সাথে মিলে, মানে আসেন এরকম মানুষ, লোকটা মাটির মানুষ বলে কি হয়েছে, কারো সাথে কোনো ইয়া নেই, খুবই ভালো মানুষ, চোরের সাথেও মিশে, ডাকাতের সাথেও মিশে, শয়তানের সাথেও মিশে। কি কথা করছেন না কেন? কি ভালো মাটির মানুষ, সবার সাথে মিশবে, সবার সাথে যদি মিশে, যদি বলা হয় দুধটা খুব ভালো বারে, মধুর সাথেও মিশে আছে, পেশাবের সাথেও মিশে আছে, পায়খানার সাথেও মিশে আছে, মদের সাথেও মিশে আছে, দুধটা খুব ভালো। কি বলেন না, এই দুধটা কেমন? বলবেন না, আমাকে বুঝাই দেবেন তো, এই দুধটা কি ভালো? দুধের কাজই হলো নিজে পবিত্র, যে খাবে তাকে পবিত্র বানাবে। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? এখন দুধ যদি সবের সাথে মিশে, তাহলে ও দুধ তো খাইলে মানুষের যে জায়গায় শরীর পুষ্ট হওয়ার কথা ছিল সে জায়গায় হবে বাথরুম, ডিসেন্ট্রি, পাতলা পায়খানা। কি কথা বলছেন কেন? ডিহাইড্রেশন শুরু হয়ে যাবে, আমাশা শুরু হয়ে যাবে, বিভিন্ন রকমের রোগ ব্যাধি শুরু হয়ে যাবে, তার ভিতরে তো অনেক রকমের দুরারোগ্য শুরু হয়ে যাবে। তাহলে এটা তো ভালো হলো না। পৃথিবীতে সবের সাথে মিশে থাকবে এটা নয়, বরং আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করতে গিয়ে যারা মিশবে তাদেরকে নিয়ে তারা জান্নাতে যাবে। জান্নাতে সবাই একসাথে যেতে পারবে না। তাহলে হাতের তালুতে আগুনের কুণ্ড রাখা খুব সহজ না? আর রাখবেন তো বাড়িতে একটু, তবে হাত পুরেন না, আবার পরে আমার গ্যাল পারবেন। তো হুজুরের কথা শুনে আমি হাত পুরবার গেছি। আসলে কি হাতের তালুর উপরে জ্বলন্ত আগুন রাখা কি খুব সহজ? পুড়ে যাবে, পুড়ে যাবে, অত্যন্ত কষ্ট হবে। নবীজি বুঝাইলেন এর চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখা। দেখুন তো চারদিকে সবাই ঈমানদার, কিন্তু নবীর দুশমন। কি ব্যাপারটা বুঝতেছেন না? একটু চিন্তা করেন, নবীর দুশমন, সবাই ঈমানদার, কিন্তু নবীর কি ঈমান থাকলো? দেখেন, আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন, আখেরি নবী, নূর নবী, হায়াতুল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান মোবারকে আবার ইরশাদ মোবারক করেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফকিহুল উম্মাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমার নবী সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, উনি হলেন পুরা উম্মতের ফকি আলেম। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্ণনা করতেছেন তোমাদের নিকটে এমন একটা টাইম আসতেছে, সুবহানাল্লাহ বলেন। কি টাইম আসতেছে? কি আসতেছে? আল্লাহর হাবিব বলেন আসতেছে আলান্নাসি জামানুন, মানুষের উপরে এমন একটা জামান আসতেছে, এমন একটা যুগ আসতেছে, এমন একটা সময় আসতেছে, যে সময় ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ, মসজিদ ভরা মুসল্লি থাকবে, ওয়ালাইসা ফীহিম মুমিন, তাদের ভিতরে একজন মুমিন খুঁজে পাওয়া যাবে না। কথাটা একটু চিন্তা করার বিষয় না? ইয়াজতামিউনা, একত্রিত হবে মুসল্লি, ফিল মসজিদে, মসজিদের ভিতরে, ওয়ালাইসা ফীহিম মুমিন, তাদের ভিতরে একটা মুমিন পাওয়া যাবে না। বাবার একটু দেখেন তো, একটু খেয়াল করেন তো, ইমাম ও নবীকে আমাদের মতো কয়, মুসল্লিও বিশ্বাস করে হুজুর কইছে, এটা কি খারাপ হতে পারে? এটাই ঠিক। ইমাম ও নবীকে মাটির মানুষ কয়, ইমামও ঈদে মিলাদুন্নবী দুশ্মনী করে, ইমামও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো বলে, বড় ভাইয়ের মতো বলে, ইমামও মুসলিমের মধ্যে বসে থাকে বলতে এই যুগে ছবি ভিডিও লাগবে,
মুসল্লি করছে, এত বড় হুজুর আমার মুফতি হুজুর, মুফতি আজম, এই হুজুর কি ভুল কইতে পারে? সব ঠিক। আর সব ঠিক কইল মানে কি? অর্থ ইমান নাইও, যারা ঠিক বললো তাদেরও ইমান গেল। হুজুরের কথা কিন্তু একটাও মিস হবে না, বিশ্বাস করেন। হুজুর যা বলেছেন তা হবেই। এখন আমাদের বিষয় হলো আমাদের কপাল ভালো না খারাপ এটাকে বুঝতে হবে, আমরা কোন দিকে যাচ্ছি এটাকে চিন্তা করতে হবে। এই যে সামনে রবিউল আউয়াল আসতেছে, রবিউল আউয়াল মাস আসতেছে। এই রবিউল আউয়ালকে নিয়ে কত মৌলবী কি লেখলো, কত মৌলবী কি করলো, হুঁশ নেই। একদিকে আমরা বলতেছি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একদিকে তারা বলতেছে এটা বেদাত আর শিরক। এমনকি ঈদে মিলাদুন নবীকে অস্বীকার করতে গিয়ে তারা চালু করলো সিরাতুন নবী। এটাও কিন্তু নতুন চালু করেছে, পৃথিবীর কেউ সিরাতুন নবী পালন করেনি। এই ওয়াহাবি খারেজি এই বাতিল 72 ফিরকা, নবীর দুশ্মন এজিদ বাহিনী, এরাই কিন্তু সিরাতুন নবী চালু করেছে। এছাড়া কোনো যুগে সিরাত চালু হয়নি। কি কথা কি বুঝতে পেরেছেন? সিরাতুন নবী কেউ করেনি, কারণ নবীর সিরাত হয় না, এটা মনে রাখবেন ভালো করে। নবীদের জীবনীতে কোনো রকমের গুনার কাজ থাকে না। সিরাত বলা হয়, মুখস্থ রাখবেন এই কথাগুলি, আমি বারবার বলি শুধু আপনাদের বোঝার জন্য। সিরাত বলা হয় ওই জীবনীকে, যে জীবনী হতে পারে হিন্দুর, সিরাতুল হিন্দ হিন্দুর জীবনী, সিরাতুল ইহুদি ইহুদির জীবনী, সিরাতুল খ্রিস্টান খ্রিস্টীয় জীবনী। যেই জীবনীতে গুনাহ আছে, একটা দীর্ঘ সময় গুনাহ আছে, দীর্ঘ সময় নেকামল আছে, নেকামল বদামল ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ খাতা ভালো মন্দ সব কিছুর জগা খিচুড়ি নিয়ে যে জীবনীটা, এই জীবনীটাকে বলা হয় সিরাত। বলে না কি এটাকে? এটার নাম সিরাত। আচ্ছা, নবীদের জীবনী কি এরকম আছে নাকি? কেউ বলতে পারবেন কোন নবীর জীবনে ভুল, নবীর জীবনে গুনাহ? নাউজুবিল্লাহ। নিষ্পাপ মাসুম। আর নিষ্পাপ মাসুম জীবনটাকে বলা হয় আখলাক, চরিত্র। কয় না লোকটার চরিত্র ভালো বাড়ে, কথা কি বুঝছেন? লোকটার চরিত্র খুব ভালো, সৎ চরিত্রবান, অর্থাৎ আখলাক। এটার নাম কি? সৎ চরিত্র। কিন্তু সিরাতের নাম নয়। সিরাতের নাম কিন্তু সৎ চরিত্র। সিরাতের নাম হলো জীবনী, সাধারণ জীবনী, যে কোনো ব্যক্তির জীবনী হতে পারে। এটা চোরও হতে পারে, ডাকাতও হতে পারে, ভালো হতে পারে, মন্দ হতে পারে, সবার জন্য জীবনী চলে। কিন্তু নবী রাসূল আলাইহিস সালামদের জীবনী সিরাতুন নবী চলে না। নবী রাসূল আলাইহিস সালামের জীবনটাই পুরা নিষ্পাপ মাসুম। আল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসুমুন ওয়া ফি রিওয়ায়াতিন উখরা আল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মুনাজ্জাহুন মিনাস সাগায়ের ওয়াল কাবায়ের ওয়াল কাবায়েহ। আপনারা সমস্ত যত আকীদার কিতাব আছে, আকাইদের কিতাব, আকাইদের শরহে নসফি, আকাইদের ফিকহুল আকবর, আকাইদের দেওবন্দ, যত মানে আকাইদের কিতাব রয়েছে, সকল আকাইদের কিতাব একমত আল আম্বিয়া আলাইহিমুস সালাম, নবী রাসূল আলাইহিমুস সালাম গণ মাসুমুন, নিষ্পাপ, মুনাজ্জাহুন, তারা মুক্ত পবিত্র, আনে সগায়ের, সমস্ত সগীরা গুনাহ থেকে, ওয়াল কাবায়ের, সমস্ত কবিরা গুনাহ থেকে, ওয়াল কবায়েহ, আল্লাহ অসন্তুষ্ট হয় এমন কোন কাজ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা সমস্ত ইয়া থেকে পবিত্র। এটার নাম নবী। কি বলেন না? এই চরিত্রের নামের নাম কি? নবী রাসূল, যেন আল্লাহর সাথে কানেক্টেড, পবিত্রের সাথে পবিত্রের কানেক্টেড। কি ভাই বলেন? কানেকশনটা কার সাথে হয়? আল্লাহ কি পবিত্র না অপবিত্র? আল্লাহর কালাম, যে ওহিটা নাজিল করা হতো, সে ওহিটা সব পবিত্র। এই জন্য পবিত্র ওহি, পবিত্র আল্লাহর পক্ষ থেকে পবিত্র নবীদের উপর নাজিল হয়। আমাদের উপর হবে না, কারণ আমরা পবিত্র নই। আমাদের পবিত্র হতে হয়। আমরা ঘুমের ভিতরে অপবিত্র হয়ে যায়, নবীগণ ঘুমের ভিতরে পবিত্র থাকে বলে ওহি নাজিল হয়। বাবাজিরা, আখলাক বুঝলো না বাংলা ছড়ো সারা পৃথিবীর বাতিল 72 ফেরকা, আখলাক বুঝলো না। কি বুঝলো? সিরাত। বলুন কি বুঝলো? সিরাত বুঝলো। পাত্রে আসে যা ঢালিলে পড়িবে তা। পাত্রে যদি খারাপ জিনিস থাকে আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি 5 লাখ বার জিকির করেন আর ঢালেন, ভালো জিনিস পড়বে? কি পড়বে? আর কিছুই পড়েননি, পাত্রে মধু আছে, কিছুই পড়েননি, বিসমিল্লাহ করে ঢালে দিলেন, কি পড়বে? মধুই পড়বে, না অন্য কিছু পড়বে? তো এদের পাত্রটা খারাপ।
পাত্রের ভিতরে নবীর দুশ্মনীতে ভরা, যার কারণে যে দরুদের নাম মধ্যে প্রথমে আমার নবীর নাম, সেখানে তারা সেই দরুদের নাম দিল দরুদ ইব্রাহিম। মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেক আগে থেকে দুশ্মনী। কথা বলছেন না কেন? এই যে ব্যাপারগুলি বোঝার চেষ্টা করতে হবে। মন খারাপ? সোনা ভাইয়েরা আমার, আল্লাহর প্রিয় বান্দারা, এই জমিনে একটি জিনিস আপনাদের খেয়াল করতে হবে, ইসলামের ধারাই, ইসলাম এমন একটি শাশ্বত ধর্ম, কিয়ামত পর্যন্ত আমার আখেরি নবীজির নিয়ে আসা ইসলাম, ওই ইসলামে কোনো উল্টা পাল্টা হওয়ার সুযোগ নাই। সংযোজন হবে না, বিয়োজন হবে না, সংকোচন হবে না, সম্প্রসারণ হবে না, বৃদ্ধি হবে না, কম হবে না, হবে কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না, কোন রকমের এদিক সেদিক করার সুযোগ নাই। দুনিয়ার সব কিছু নতুন হতে পারে, ইসলাম কোনোদিন নতুন হবে না। এখন নতুন সব সময় নতুন। আমার আল্লাহ সারা জগতের প্রভু, আমার নবীজি কিয়ামত পর্যন্ত নবী, কাজে কিয়ামত পর্যন্ত যা ঘটবে সবই আমার আল্লাহ আগেই সেটিং করেছেন। এখানে আর নতুন করে ওই আদেশ নিষেধের ভিতরে কোনো কম বেশি হবে না। কিন্তু এখন কি হচ্ছে আপনারা তো সবাই দেখতেছেন, বাংলাদেশের ইতিহাস সবাই ভুলে গেলে চলবে না। এই বাংলাদেশের ইতিহাসে ইসলাম আল্লাহর উলিয়া নিয়ে এসেছেন। আল্লাহর উলিরা গতকালকে আসছে না কেন কথা বলেন? ইতিহাস তো খোলাই আছে এখনো তো শাহজালালের মাজার তুলে দিতে পারেনি বাতিল 72। শাহজালালের মাজার রয়েছে, শাহপরান, শাহ মাকদুম, মাইশার, বলকি যত আছে সবের ইতিহাস খোলেন। কত শো বছর আগে তারা এসেছেন। আর আপনি যে হুজুর, নতুন হুজুরের কাছে মাসলা শিখে আগেকার ইসলামকে উল্টাপাল্টা বলতেছেন আর বলছেন এই হুজুর কি ভালো জানে না, এই হুজুর কম জানে, এই হুজুর কি ভুল করতে পারে, তাহলে আপনার ধারায় কি শাহজালাল ভুল করে গেছে? শাহজালাল ইসলাম থেকে আপনার হুজুর দূরে নিতে যাচ্ছে। তার মানে বুঝতে হবে নতুন হুজুরেরটাই ভুল, পুরাতন হুজুরেগুলাই সঠিক। আমরা ওই পুরাতন কথাগুলি বলতেছি নতুন করে, কি ঠিক আছে না? অসুবিধা হয়? নতুন হুজুরেরটাই ভুল। দেখেন আমি কতশো আগেকার কথা বলবো, আপনারা খেয়াল করবেন। এই মিলাদুন নবী নিয়েও কত কটূক্তি। আল্লাহ রব্বুল আলামিন নবীদের জীবনীতে কি বললেন? আখলাক না সিরাত? কি বলেছেন? পড়েন আমার সাথে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পড়েন তো আমার সাথে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইন্নাকা লাআলা সিরাতিন আযীম। কি স্পষ্ট? 29 পারা খোলেন সূরাতুল কালাম। আমার আল্লাহ তো স্পষ্ট করে দিলেন, বন্ধুগো আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো ব্যক্তি পাঠায়নি যার চরিত্র আপনার সাথে মিল হবে। সকল চরিত্রে যত গুণের দরকার সব গুণের সমাহার আমি আল্লাহ আপনার চরিত্রে ঘটাইছি। আমার নবীকে আল্লাহ আখলাক ব্যবহার করলেন, খুলুক। কথা কি বোঝেন নাকি? খুলুক শব্দ ব্যবহার করলেন। তাহলে খুলুক শব্দ দিয়ে আমরা বলতে পারি আখলাকুন নবী। আর আখলাকুন নবী আজ মিলাদুন নবীর সাথে, ঠিক আছে তো? কিন্তু আমরা মিলাদুন নবীকে অস্বীকার করছি। এখন বর্তমানে মিলাদুন নবীর বিরুদ্ধে হাজার প্রক্রিয়া চালানো হচ্ছে, কিন্তু সেটা সাধারণ মানুষ বলতেছে। সাধারণ মানুষ শুধু চিন্তা করতেছে আসলে এত মানুষ ভুল করছে, ঠিকই হতে পারে। সাধারণ মানুষ কিন্তু বোঝে না। কিন্তু আমাদের মতো মৌলবী মুন্সি যারা বিভিন্নমুখী হয়েছে তারা এখন আপনাকে বলতেছে এ মিলাদুন নবী এটা কই পাইল। এখন এটা বলতে গিয়ে তারপরেও যেহেতু বাংলাদেশ অলিয়া উলিয়ার দেশ, এদেশে মানুষকে অত সহজে মিলাদ থেকে দূরে সরে দেওয়া যাবে না, কারণ যুগে যুগে এটা হয়ে এসেছে, হচ্ছে, হবে। এরা চিন্তা করলো তারিখটা বদলে দেয়। এখন বলতেছে আরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার এই জন্মের যে তারিখটা, এই তারিখটাই ঠিক নাই। 12ই করে যে আসছে, দেখছেন কত বড় ইবলিস হতে পারে মানুষ।
কত বড় ইবলিস হতে পারে যে তারিখটা 12ই রবিউল আউয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জিন্দেগি জীবনী, উনি যে 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, এটা মানে গ্রহণযোগ্য নয়, সঠিক। শেষ পর্যন্ত নবীর জন্মকে নিয়ে পর্যন্ত, জন্মদিনকে নিয়ে পর্যন্ত তারা উল্টাপাল্টা বলার চেষ্টা করছে। এটা আমি আপনাদেরকে আজকে বোঝাতে চাই যে নবীজিকে নিয়ে যারা উৎপাত করে, বোঝে না, বোঝার চেষ্টাও করে না, আমি তাদের খেদমতে আরজ করছি, আপনারা যারা ইন্টারনেটে শুনছেন এলাকায় ছড়িয়ে দেবেন ওয়াজগুলি। এবং এই ওয়াজটি যেহেতু ইন্টারনেটে যাবে, রেডিওতে তো যাচ্ছেই, এখনই পারলে রেকর্ড করে রাখেন, নয়তো বা আমরা ইউটিউবে যখন আমাদের ছেলেরা ছাড়বে তখন এটা আপনার করে এলাকার বাতিল ফেরকাদের কাছে দিয়ে দেন, তারা বুঝুক যে আসলে তাদের কথায় তারা কত বড় ধোঁকাবাজ প্রমাণিত হচ্ছে, তারা কত বড় ধোঁকাবাজ। মান গস্সা ফালাইসা মিন্না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, যে ব্যক্তি ধোঁকা দেয়, যে ধোঁকাবাজ, এ আমার উম্মত নয়। নবীর উম্মত নয় মানে কি? মুসলমান, পাকা মুসলমান, ভালো। নবীর উম্মত না হলে কেউ পাকা মুসলমান হয়, হোক, আমি নবীর উম্মত হয়ে মুসলমান হতে চাই। ধোঁকাবাজ কত হতে পারে, এরকম অনেক কথা আসছে। বাংলাদেশে ওহাবি খারেজিরা উল্টাপাল্টা কইতে কইতে লাস্টে তারা বাপক অস্বীকার শুরু করছে। ইদানিং আব্বাক অস্বীকার, দাদাক অস্বীকার, পরদাদা অস্বীকার, দলের মুরব্বী অস্বীকার, সব অস্বীকার, সবাই ভুল করছে। এরকম এক মুরব্বী আছে বাংলাদেশে, তার নাম হলো কি খারেজিদের বর্তমান গডফাদার বাংলাদেশে, মোটামুটি একটা হলো যে হেফাজতের আমির, তো বলছি এর আগে, বুড়া, নাপাক বুড়া, যে বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ হলো পায়খানা। কত বড় নাপাক। অবশ্য এক যে জন্ম দিল এর বাপ, এ বাপ বলে গেল মিলাদ কিয়াম আমার নবীর মোহব্বত। এই মৌলবীর বাপ, তার আব্বাই মিলাদ পড়েছে। কথা কি বুঝতেছেন? এই আহমক সোচে আব্বা মিলাদ পড়েছে সারা জীবন। এবং এই যাদের কাছে এরা সবাই, শামসুল হক ফরিদপুরি বলেন, আপনার হাজী ইমদাদুল্লাহ মহাদের মক্কি বলেন, আব্দুল হক মুহাদ্দিস দেহরি রহমাতুল্লাহ বলেন, সকলেই মিলাদের পক্ষে কইতে কইতে, বলতে বলতে, ইয়া নবী বলতে বলতে মুখ দিয়ে ফেনা তুলছে। আর এ জাহেল কি বললো? এটা পায়খানা, তোর বাপ পায়খানা খায় মরছে, আর বাপ দাদা কি খায় মরছে? এদেরই এক চামচা আছে, আরেকটা নাম হলো পলায়নপুরি, আমরা বলি, বাহাসের নাম করে পালে যায়। এর নাম তো উলিপুরি না, এর একটাই আছে, ওই শাস্তাগঞ্জে বাড়ি। আমি গেছিলাম সেখানে, তার এলাকায় মাহফিলে গিয়েছিলাম, গিয়ে তাকে ডাকা হয়েছে যে তুমি কত বড় তোমার বাপ তো সারা জীবন মিলাদের পক্ষে ছিল, ওর বাপ ছিল সুন্নি মুসলমান। কথা কি বুঝতে পেরেছেন? এই পলায়নপুরি বাপ কি ছিল? সুন্নি মুসলমান, সে সারা জীবন মিলাদ ক্যাম্প করেছে, আল্লাহর হাবিবের পক্ষে, নবীকে নূর নবী বলেছে। কিন্তু এই বেয়াদব, সে প্রথম তার বাপের বিরুদ্ধে গেছে। এটা হলো বর্তমান খারেজিদের সবচেয়ে বড় বুড়া, এটা ওয়াজ নসিহতের দিকে। এই বুড়া সারা জীবন টিভি কি হারাম বলেছে, ছবি ভিডিও হারাম। সেই বুড়া ইদানিং ছবি ভিডিও দিচ্ছে, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি এটা করছেন কেন? সে বলতেছে যে আমার এটা করছে এই কারণে, আসলে তো ছবি ভিডিও হারামই, তবে এটা হারাম না, এটা ফরজ, এটা দেখলে সওয়াব হবে। কি বুঝলেন কোন? কারণ এখন ওই চোর করতেছে, চোর যদি চুরি করে মাথায় টুপি দিয়ে, তার ওটা ইসলামী চুরি। মদখোর যদি মদ খায় মাথায় টুপি দেখো, এটা ইসলামী মদ। অথচ একটা মদখোরও কিন্তু আপনাকে মদের আড্ডায় যেতে দিবে না, টুপি মার দেয়, মদ খাবি খা, কিন্তু টুপি খোল, ওর ইমান আছে, কিন্তু এই বেঈমানের ইমান নাই। এটা মুখস্থ রাখবেন। একটা সাধারণ বিড়ি খেতে গিয়ে একটা মানুষ যদি টুপি মারতে বিড়ি খায়, আরেক বিড়ি খোর খায়, তুই বিড়ি খাচ্ছিস, টুপি মার দে, খোল। আমি নিজে দেখেছি তো, এটা নিজে দেখেছি। বিড়ি খোর আরেকজন বিড়ি খবরদার মাদার টুপিতে খাবি না, আল্লাহ নবী সুন্নতের সাথে শয়তানি। দেখেন লোকটা বিড়ি খাচ্ছে, কিন্তু ওর ভিতরে আল্লাহ নবী কি আছে? প্রেম আছে, মহব্বত আছে। এই ধর্মের নামে অধর্মের কাজ যারা করে, এরা এত বেঈমান যে যারা গুনার পথে আছে তাদের সে হাজার গুণে নিকৃষ্ট। ওরাও বোঝে, গুনাহ যারা করছে তারাও বোঝে আমরা গুনাহ করছি, তবে আমার নবীকে নিয়ে নয়, নবীকে বাদ দিয়ে করবো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে সামনে নিয়ে নয়। কিন্তু এরা তা বোঝে না। মাজার টুপি দিয়ে টিভি দেখলে এটা ইসলামী টিভি, মাজার টুপি দিয়ে যদি জেনা করে, কিরে ভাই টুপি তোর মাথায় জেনা, কই ভাই এটা ইসলামী জেনা। এইভাবে করে আজকের মুন্সিরা কিভাবে নিজেদের ইমান হারাচ্ছে,
আমার আপত্তি নেই ওদের ইমান হারা, কারণ বেঈমান এজিদ বাহিনী এটা হারাবে ইমান। কিন্তু ওদের দেখে দেখে যে লাখ লাখ আমার ধর্মপ্রাণ সরল মনা মানুষগুলি ধ্বংস হয়ে যাচ্ছে, এই ধ্বংস থেকে রক্ষা করার চেষ্টাই আমাদের মূল কাজ। খেয়াল করেন, সারা জীবন সে হারাম বলল, সেটা কি বলছে? কি বলছে? কিভাবে? কোনো দলিল নাই, যুক্তি। কি যুক্তি? আমি যেটা করতেছি এটা ছায়া ছবি, ছবির ছায়া, ছবির ছায়া, ছবির ছায়া। অথচ সিনেমা শব্দের অর্থ আপনারা ডিকশনারিতে পড়েন, ডিকশনারিতে পড়েন সিনেমা শব্দের অর্থটা কি? ছায়া, ছবি, ছবির ছায়া। আচ্ছা আপনারা বলেন তো, একটা ছবি যদি না থাকে ওর ছায়া পড়বে কেমনে? কি বলেন না কেন? তো হুজুর তো ছবি নিষিদ্ধ করেছেন, আমার নবীজি ছায়া নিষিদ্ধ করতেন, তাহলে সমস্যা ছিল না। ছবি নিষেধ, ছবি না উঠালে ছায়া হবে না, তাহলে ছায়া ছবি মানে না, এটা ছবি না, নিষিদ্ধ। যদিও এটা টিকবে না, সে এটা যুক্তি দিচ্ছে। এখন ছায়া ছবি দেখাচ্ছে, কিল কি একটা মানুষের পশম পর্যন্ত দেখা যাবে যদি জুম করা হয়, একটা মানুষের পশম পর্যন্ত, পশমের লোমকূপ পর্যন্ত দেখা যাবে, সে লোমকূপের মধ্যে কি আছে যদি জুম করে দেখা হয়। এটা ছায়া ছবি, ছবি না। কিন্তু আট করে ঘোলা ঘোলা দেখা যায় কি না যায়, চেহারা দেখা যাক আর না যাক, ওইটা ছবি, ওটা নিষেধ। আর ক্লিয়ার একেবারে পশমের গোড়াও দেখা যায়, এটা হলো ছবি না। বলেন, আমাকে বুঝাবেন তো আপনারা? পৃথিবীর এমন কোন বিজ্ঞানী বলবে, এমন কোন ইহুদি নাসারা বলবে, এমন কোন খ্রিস্টান বলবে, এমন কোন হিন্দু বলবে, এমন বাংলাদেশের কোন বা পৃথিবীর কোন গণতান্ত্রিক দলের লোকও কি বলছে, আওয়ামী লীগ বিএনপি কি কোনোদিন বলছে যেটা ছবি না? কেউ বলবে না। কিন্তু এই চোরেরা বলবে, কারণ এরা ধরা খাচ্ছে। এরা কি খাচ্ছে? ধরা খাচ্ছে। যে এইটা যদি ধরা খায় তা আমার জীবনে সব বাতিল। কারণ ইবলিশ শয়তান তো বেশি অপরাধ করেনি, একটা অপরাধের কারণে ওর 6 লাখ মতান্তরে 9.5 লাখ জীবনে বছরের হায়াত সব শেষ হয়ে গেছে। তা আমাদের মতো বাতিল 72 আমরা যদি ধরা খাই, এই একটার কারণেই তো মানুষ বলবে এটা তো বেঈমান, হালালক জায়েজ কইছে, হারামক জায়েজ কইছে, ঠিক না? বলেন, এই সমস্ত এদের কাজ। অথচ 353টি সহিহ হাদিসের কিতাব আছে, বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, সিয়াসাত্তার সব হাদিস সহ, কোরআন শরীফ আয়াত সহ সব দিয়ে প্রমাণিত হয়েছে এটা নিষিদ্ধ। মানুষ ভুল করবে, যুবকেরা ভুল করছে, সাধারণ মানুষ ভুল করছে, শয়তান মানুষকে ধোঁকা দিচ্ছে, ধোঁকায় পরি মানুষ গুনাহ করবে। আল্লাহওয়ালাদের নিকটে গিয়ে তারা সংশোধন হবে, তওবা করবে, ফিরে আসবে, তাদের গুনার জায়গা নেকিতে ভরে যাবে। সুবহানাল্লাহ। হক্কানি কোন ওয়ালির দরবারে কেউ যায়, আল্লাহর হাবিব বলেন, মান যারা আলিমান, ইয়ানি আলিমান হাক্কা, ফাকাদ যারানি। যে ব্যক্তি আমার হক্কানি আলেম ওলিয়া উলিয়ার চেহারা দেখলো, জিয়ারত করলো, ফাকাদ যারানি, সে আমি আখেরি নবীর জিয়ারত পেয়ে গেল। ওমান যারানি ফাকাদ যারাল্লাহ তাআলা, যে ব্যক্তি আমার জিয়ারতের ফজিলত পাইল, সে ব্যক্তি আমার আল্লাহর কুদরতের দিদারের ফজিলত পেয়ে গেল। এই জন্য বুখারী মুসলিমের হাদিস, এই জন্য বুখারী মুসলিমের হাদিস, সাল্লু কামা রাআইতুমুল কুরআন নয়, সাল্লু কামা রাআইতুমুল হাদিস নয়। সেইভাবে নামাজ পড়ো যেইভাবে হাদিসে দেখো, সেইভাবে নামাজ পড়ো যেইভাবে কোরআনে দেখো, তা নয়। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। দুনিয়ার মুসলমানেরা রে, তোমরা নামাজ আদায় করো যেভাবে আমি আখেরি নবীকে নামাজ পড়তে দেখো। সুবহানাল্লাহ বলো। আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো, আমাকে দেখে দেখে নামাজ পড়ো। আমি যেভাবে নামাজ পড়ি, সালাত আদায় করি, আমাকে দেখে নামাজ পড়া মানে আমার আল্লাহর কুদরতকে দেখে নামাজ পড়া। কারণ আমার আল্লাহর কুদরতকে দুনিয়ার কেউ দেখে নাই রে, আনা একমাত্র আমি আখেরি নবী রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমার আল্লাহকে আমি উত্তম সূরতে দেখেছি। সৃষ্টির শ্রেষ্ঠ নবী
বললেন আমাকে যে দেখলো মানসারানি, যে আমার দিদার লাভ করার ফজিলত পাইল, সে ব্যক্তি ফাকাদ জারাল্লাহ তাআলা, সে আল্লাহর কুদরতের সাথে দিদারের ফজিলত পেয়ে গেল। আর আল্লাহর ওলিদের হক্কানি আলমের চেহারা দেখার মধ্য দিয়া যদি কেউ আল্লাহর হাবিবের দিদারের ফজিলত পায়, আল্লাহ রব্বুল আলামিনের দিদারের ফজিলত পায়, ফাকাদ গুফিরা লাহু, ওর জীবনের সকল সগীরা গুনাহ মুহূর্তের মধ্যে মাফ করে দেওয়া হয়। মানুষের গুনাহ হতে পারে, গুনাহ হবে না তা বলবেন, হতে পারে, তবে চেষ্টা করতে হবে। যারা চেষ্টা করে গুনাহ থেকে মুক্ত থাকার, আল্লাহ তাদের ওলি বানাই দেন, তাদের মর্যাদা আলাদা হবে। গুনাহ খাতা মুক্ত মানুষ খুবই কম, তবে যখন গুনার পথ বেশি তখনই মানুষ আল্লাহওয়ালা হওয়ার সুযোগ বেশি। গুনাহ করলো না, পথ থাকার পরেও করলো না, ঘুষ খাওয়ার সুযোগ থাকার পরে খাইলো না, আল্লাহ কয় তুই আল্লাহর ওলি। তোর কাছে সুযোগ আছে গুনাহ করা, হাত বাড়ালেই গুনাহ করতে পারবি, হাত বাড়ালেই নামাজ ছেড়ে দিলে কেউ বলার নাই, বরং সবাই বলবে তুই যাত্রা দেখবার যা, বাধা নাই, তবে মসজিদে কুবাদ যাস না। কথা কন না কেন? এমন লোকে না, দুনিয়ার সব হারাম কাজ কর, অসুবিধা নাই, ওখানে গেলে তো আমাদের চরিত্র বুঝতে পারবি না আমরা কয় নম্বর মুন্সি। কিন্তু মসজিদে কুবায় ডক্টর মোহাম্মদ আশরাফ আলী উল্লাহ সিদ্দিকীর কাছে যাস না, ওর কাছে গেলে তোর কাছে এমন আয়না তোর হাতে দিয়ে দিবে, কাল থেকে তুই বলবি আমি 2 নম্বর মুন্সি। কেন তোকে ধরা খেতে দিব? খবরদার, গান শুনবার যা। আস্তাগফিরুল্লাহ। এমনও মাহফিল আমাদের আছে যে মাহফিল আমরা করতেছি ওরা ঠেকাতে পারেনি, মাহফিলের পাশে আরেক জায়গায় ওরা গান লাগিয়ে দিছে, এই বাতিল 72 ওহাবি খারেজি গান লাগিয়ে দিয়েছে, মানুষকে দিয়ে গান করেন যাতে করে তার মাহফিলে লোক না যায়। কিন্তু একটা লোক গানের মাহফিলে যায়, সব আমার মাহফিলে চলে আসছে। কি হলো? শয়তান কি পারলো? পারলো না। وقال الذين كفروا لا تسمعوا هذا القرآن والغوا فيه لعلكم। দুনিয়ার কাফেররা বলতো, রে দুনিয়ার মানুষ, খবরদার, লা তাসমাউ হাযাল কুরআন, এই কোরআন তোমরা শোনো না, শোনো না, শোনো না। এর জন্য তোমরা যেখানে যত গুনাহ করা লাগে করে যাও, কিন্তু কোরআন শুনতে যেও না। কোরআন শুনলে কাফেরদের ধর্মের ব্যবসা বন্ধ হয়ে যাবে, কিন্তু কোরআন না শুনলে তারা তাদের ধর্ম ব্যবসা বন্ধ করতে পারবে না। এই জন্য তারা বলল, যদি বিজয় লাভ করতে চাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আল্লাহর উপরে, তাহলে কোরআন শোনা বাদ দিয়ে দাও। যখনই এমন কথা বলা হলো, আমার আল্লাহর কুদরত এই আয়াত যখন নাজিল করলেন, তখন দেখা যায় যাদেরকে কাফেররা ধোঁকা দেয়, কোরআন শোনার ক্ষেত্রে বাধা দেয়, সেই মানুষগুলি পাগলের মতো নবীর কোরআন শুনে আর মুসলমান হয়ে যায়। তাহলে চিন্তা করুন, আজকের বাতিল 72 ফেরকা কাফেরদের কামটা করতেছে না? কারণ কোরআনের মাহফিল বাধা দেওয়ার চেষ্টা করতেছে মাথায় টুপি দিয়া। এমন একটা মাহফিলে আমি এ পর্যন্ত গেলাম না যে মাহফিল বন্ধ করার চেষ্টা তারা করে নাই। এই ওয়াহাবি, খারেজি, তবলিগি, সুরমুনাই আর হেফাজতি সুর, এই কয়েকটা গ্রুপ আজও জামাতে ইসলামের লোকের আমার মাহফিল বন্ধ করার চেষ্টা করেনি। নেপথ্যে কি করছে তারা ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। লামাযহাবিরা যে এত খারাপ, এত তাদের বিরুদ্ধে আমি বলি, কোরআন সুন্নাহ ডকুমেন্ট সাপেক্ষে তাদের কথাগুলির বিরুদ্ধে, আমি তাদের বিরুদ্ধে নয়, নবীর পক্ষে আল্লাহর কোরআনের পক্ষে বলে তাদের 2 নম্বর কথাগুলোর বিরুদ্ধে চলে যায়। কি ঠিক না ঠিক? আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, কোনো দলের বিরুদ্ধে নয়, আল্লাহর কসম। তো তারপর আমি লামাযহাবিদের আজ পর্যন্ত কোনো মাহফিলে দেখিনি লামাযহাবিরা মাহফিল বন্ধ করার জন্য দৌড়াদৌড়ি করছে। কিন্তু মাহফিল বন্ধ করার জন্য পায়ের তলা ক্ষয় করে ফেল দিচ্ছে, ঘুষ দিচ্ছে এ সুর মোনায় তাবলিগি আর কওমি হেফাজতে সুর। আমি এদেরকে বোঝাতে চাই, তোমরা কয় নম্বর তবলিগ করো? সারা জীবন যেই হেফাজতি সুরদেরকে মহব্বত করলে, কওমি মাদ্রাসার হুজুরদের মতো হুজুর হয়, চলো যাই জামিল মাদ্রাসায় চলো, এভাবে ডাকতো না? এখন জামিল মাদ্রাসাও এই তবলিগীদের থেকে আলাদা হয়ে গেল। কথা বলছেন না? কওমি খারেজি মুন্সি যে কত খারাপ, আজও কি তবলিগ আলারা বুঝতে সমস্যা হচ্ছে? তবলিগ আলারা তাও বুঝবে না, কারণ সুরে সুরে মাস্তুত ভাই।
সব সুবিধা একসাথে ভাগ করে খায়। ওদের কাছে না গেলে তো 2 নম্বরই মশলা পাবো কোত্থেকে? মাসলা নিতে গেলে তো 2 নম্বরই মাসলা হলে তো দেওয়া লাগবে। একটা ফতোয়া নিতে গেলে 2 নম্বরই ফতোয়া পাবো কোথায়? ডক্টর মোহাম্মদ আশরাফ আলী সিদ্দিক হক ফতোয়া, ওটা তো আমি নিজেই গালাত বেরি লাগবে, দরকার নাই। আমি গালাত বেরিটা খুলবো কি দিয়ে? ফতোয়া দিয়ে। এই ফতোয়া দিয়ে খোলার জন্য 2 নম্বর ফতোয়া দরকার, এই জন্য 2 নম্বর মুফতির কাছে যাওয়া দরকার। কথা ঠিক না বেশি? যার কারণে এরা রাস্তা খুলে রাখে। বেশিরভাগ সময় দেখবেন তবলিগীরা এদের পিছে দৌড়ায়, বাতিল মুন্সি দেখেও তার পিছে দৌড়ায়। কারণ কি? কারণ জানে যে ওদের কাছে গেলে আমার 2 নম্বরই মত ফতোয়া পাওয়া যাবে। মন খারাপ হচ্ছে না? এমন মার দিচ্ছে, পত্রিকায় আসছে, এমন মার দিচ্ছে হেফাজতি এই মুন্সিরা, কওমি মুন্সিরা তবলিগীদেরকে। তবলিগী লোকেরা 7 গোষ্ঠী, এরা দৌড়াচ্ছে, দৌড়ে গিয়ে শেষ পর্যন্ত ইয়ার মধ্যে ঢুকছে, মন্দিরের মধ্যে ঢুকছে। ছবি শত আসছে, আপনার পত্রিকা তো দেখছেন। একবারে মন্দিরের মধ্যে ঢুকছে, মন্দিরের মধ্যে ঢুকে উজু করতেছে। কি ব্যাপার? মন্দিরত গেল কেন? মন্দিরে হিন্দুদের কাছে নিরাপদ, কিন্তু হেফাজতি চোরের কাছে তবলিগী নিরাপত্তা নেই। কি মুন্সির সারা জীবন গান গাইলো তবলিগীরা। তাদের দলের স্বার্থ যদি শেষ হয়ে যায়, সেখানে তারা হায়েনা, জন্তু জানোয়ারের চেয়ে খারাপ হয়। এর ইতিহাস যেই সাত সারা জীবন তবলিগীদের এই কোনো দিন দোয়া হয়নি, সেই সাত কান্দলবির অপরাধ একটাই। কেন বলল যে কওমি মাদ্রাসায় জাকাত দেওয়া জায়েজ নাই, জাকাত দিলে আদায় হবে না, এই কথা বলাই হলো তার অপরাধ। সেই টুপিওয়ালা মুন্সি, যেই মুন্সিরা ইসলামী শরীয়তে টাকা পয়সা চুক্তি করে কোরআন পড়ায়, টাকা পয়সা চুক্তি করে নামাজ পড়ায়, টাকা পয়সা চুক্তি করে আপনার ওয়াজ করে, সেই মুন্সিদের টাকা, এটা সাদের ফতোয়া, কথা বুঝতেছেন না? বুঝে সেই মুন্সিদের টাকা ওর চাইতে বেশি ভালো বেশ্যাবৃত্তির টাকা। নাউজুবিল্লাহ। ঠিকই কইছে, খারাপ কয়নি তো। এখন এরা দেখলো কে, আমরা তো সারা জীবন মাল কামায় ধান্দায় নামছি, আর আমাদের বিরুদ্ধে ফতোয়া, এক দ্বারার দোয়া করা যাবে না। কি কথা কন না কেন? যদি নিজের বাপও যদি তাদের দলের বিরুদ্ধে যায়, তাহলে বাপ বিরুদ্ধেও এরা আন্দোলন করবে এবং প্রয়োজনে অসংখ্য মানুষকে কষ্ট দেবে, আন্দোলন করবে, এ করবে, সে করবে, বাপ যেন না আসতে পারে। এটার নাম কি ইসলাম হলো? ইসলাম না, এটা ধান্দাবাজি, ছলচাতুরি। কথা কেউ বলবে না, আমি বলতে হবে আমাকে। মরে যাব, আমার জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু আমি কোনোদিন বাতিলের বিরুদ্ধে কথা বলা বন্ধ করবো না ইনশাআল্লাহ। আমার জীবনই এটা। যেই যুগ, সেই যুগের শয়তানদের বিরুদ্ধে নাম ধরে ধরে কথা বলা, এটা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। হুজুর নিজে ইন্ডিকেট করেছেন আবু জাহেলকে, আবু লাহাবকে, উতবাকে, সাইবাকে, মুগিরাকে ইন্ডিকেট করেছেন হুজুর। বুখারী মুসলিমের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর হাবিব কিভাবে ইন্ডিকেট করলেন, যেই দিন জিহাদে বদর হবে, বদরের জিহাদের পূর্ব দিন হুজুর আমাদেরকে নিয়ে বদরের প্রান্তে চলে গেলেন। বদরে গিয়ে বলতেছে, চিন্তা করো না, এই জায়গায় আবু জাহেল উলট পালট খায়া মরবে, এখানে মরে থাকবে, আগামীকালকে যুদ্ধ হবে। আজকে হুজুর বলে দিচ্ছেন, এই জায়গায় আবু জাহেল মরবে, আবু জাহেল একটা বাচ্চা শিশুর কাছে মরবে, সুবহানাল্লাহ জোরে। এই জায়গায় ওকমা মরবে, এই জায়গায় ওলিদ মরবে। ওলিদকে তো হুজুর একবার বলেই দিল, সুবহানাল্লাহ বলেন। ওলিদ আমার আখেরি নবী জীবনে কাউকে আক্রমণ করেন নাই, কোনদিন এত কষ্ট পেলেন, আবু জাহেল এত কষ্ট দিল, তারপরও নবীজি একটা বার আবু জাহেলের উপর নিজের শক্তি প্রয়োগ করলেন না। শক্তি প্রয়োগ করলেই কিন্তু আবু জাহেল বিদায় হয়ে যায়। কিন্তু দুনিয়ার যত নবী রাসূল এসেছিলেন, ওই নবী রাসূলদের কষ্ট দেওয়া ভিলেনগুলো, এগুলো কোনো নবী ধ্বংস করেন নাই, আল্লাহর কুদরত দিয়ে তারা ধ্বংস হয়ে গেছে, ধ্বংস করেননি। বদ্ধ কোন আবু জাহেলকে ইচ্ছা করলে একটা ঘা দিলে, আমি তো গত জুমাতে আপনাদের বললাম যে 70,000 নবীর সর্দার মুসা আলাইহিস সালাম এক ঘা মেরে কিপ্তিকে 16 টুকরা করলো। আর সেই মুসা নবী ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, মুসা নবীও তার শরীয়তে যদি আমি জাহির হতাম, আমার কাছে কলেমা পড়া ছাড়া তার কোনো গতি ছিল না, সুবহানাল্লাহ। মুসা নবীর ব্যাপারে হুজুর কথা বলেছেন, আরো বলেছেন, সকল মানুষ খেয়াল করো, একাধারে 40 জন বলিষ্ঠ যুবকের ভিতরে যে পাওয়ার থাকে, পৌরসত্ব, পাওয়ার, ক্ষমতা, শক্তি, যা কিছু থাকে, যোদ্ধাগিরি, 40 জন যুবকের ভিতরে
এই 40 জন যুবকের চাইতে অনেক বেশি পাওয়ার আমার আল্লাহ যাদের নবুয়ত দেন তাদেরকে দান করে পাঠান। আল্লাহর বন্ধু বলেন ইল্লা আনা, একমাত্র আমি ছাড়া, আমি আখেরি নবী তোমাদেরকে বলি 40 জন নবী রাসূলের মধ্যে যে পাওয়ার আমার আল্লাহ দেন তার চাইতে অনেক 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 গুণ বেশি পাওয়ার আমার আল্লাহ আমাকে দিয়া কোরআন নাজিল করেছে। আখেরি নবীর পাওয়ার কত, পাওয়ার দেখালে তো সারা জীবন যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়ার খাটালেন না। কষ্ট হয় আপনাদের? কষ্ট হচ্ছে? পাওয়ার হুজুর খাটাননি। ও সোনার ভাই মুসলমান, একটু বুঝার চেষ্টা করবেন, সেই নবীজির বিষয়টা বুঝুন। তিনি নাম ধরে ধরে বলতেছেন এখানে আবু জাহেল মরবে, এখানে আবু লাহাব মরবে, সব কিছু কমপ্লিট হুজুর বলে দিলেন। পরের দিন যখন জেহাদ শুরু হয়ে গেল, বদরের জেহাদ 17 রমাদান শরীফ, ক্ষুদিত মানুষগুলো সারাদিন না খাওয়া, কারো হাতে তলোয়ার আছে, কারো হাতে খেজুরের ডাল। আমার মালিক বিজয় দান করলেন। দেখা গেল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি লক্ষ্য করে দেখি নবীজির সাহাবীদেরকে সাথে নিলাম, গিয়ে দেখলাম যেই জায়গাতে যেই লোকটি মরবে হুজুর নাম ধরে ধরে বললেন, সেই জায়গাতে সেইভাবেই তারা মরে পড়ে রয়েছে। নাম ধরে ধরে কথা বলা আমার নবীর সুন্নত। সুবহানাল্লাহ। ওলিদকে বলল, ওলিদ রে তুই বড় জ্বালাচ্ছিস আমাকে। আমি কষ্ট দিতে চাই না ওয়ালিদ। ওয়ালিদ আমার নবীকে এত খোসা দিত, যখনই হুজুর যান সামনে দিয়া, সামনে গিয়ে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় আসতেছে তোমাকে আমি নিজে কতল করব। আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতেন না। আবার বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘোড়াকে আমি দৌড় শিখাচ্ছি, এই ঘোড়ায় চড়ে তোমাকে খতম করব। নাউজুবিল্লাহ। আবার বলতো আমার তলোয়ারে আমি শান দিচ্ছি, ধার দিচ্ছি, আমার বল্লমে আমি ধার দিচ্ছি, এই ধার দেওয়া বললাম তলোয়ার দিয়ে তোমার কল্লাটা আমি আলাদা করব। নাউজুবিল্লাহ। কোন নবীকে বলছেন? যেই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির শ্রেষ্ঠ নবী, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন তৈরি হতো না, সেই নবীজিকে খুন করবে বারবার বলার কারণে আমার আল্লাহর বন্ধু কখনো রাগ হন না, কখনো মন খারাপ করেন না, শুধু আস্তে করে বললেন ওলিদ রে আমার জীবনে কাউকে আমি কোনোদিন খুন করি নাই, হত্যা করি নাই। জিহাদের ময়দানে হত্যা করা নিষেধ নয়, তারপরও আমি নিজের তলোয়ার দিয়ে কাউকে আমি কখনো হত্যা করি নাই। ওলিদ আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হচ্ছে রে ওলিদ তুই নাকি আমার হাতেই মরবি, তুই নাকি আমার হাতেই মরবি। এত জ্বালাইছে ওলিদ। লাস্টে আল্লাহর বন্ধু বললেন ওলিদ এত জ্বালাচ্ছে। হুজুর কিছুই বললেন না, শুধু একটুকু বলেন ওলিদ বুঝতে পেরেছি রে নবীদের সাথে যারা এত টিটকারি করে, এত শয়তানি করে, তাদের জন্ম পরিচয়টা ভালো নয়। তুই হলি অবৈধ সন্তান। আমার নবীর নাম ধরে ওলিদকে অবৈধ সন্তান ঘোষণা দিলেন। চারদিকে ঝড় উঠে গেল। আখেরি নবী এত ভালো মানুষ, তার জীবনে কোনোদিন কাউকে মারেন নাই, ধরেন নাই, কখনো রাগ করেন নাই, কিন্তু ওলিদকে কেন অবৈধ সন্তান, জারজ সন্তান বললেন? এই কথাটা কি কেন্দ্র করে হাজার রকমের চিন্তা তারা করলো। ফিনিশিং হলো ওলিদের মাকে বলা হলো তাকে কষ্ট দেওয়ার জন্য। সবাই জানেন ওলিদের মা এক কথায় সবার মুখকে বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ওলিদের মা বলে রে ওলিদ, রে আবু জাহেল, সকলেই জেনে রাখো ওলিদের বাবা নপুংসক ছিল, সন্তান দেওয়ার ক্ষমতা তার ছিল না। ওলিদ সত্যি নবী যা বলেছে সেটা আমার নবীজির মুখ দিয়ে যা বের হয় গো, সেই কথার কোনো রদ নাই, সেই কথার কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ বলুন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই বলুন, পাইলে
পাইলে নিরালায়। আমি কদম পাকে চুমু দেব, কদম পাকে চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি কদম পাকে চুমু দিব, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। কদম পাকে চুমু দেব, কদম পাকে কদম ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী। রওজা শরীফ অনেক দূরে, লোহিত সাগরের তীরে, রওজা শরীফ অনেক দূরে, লোহিত সাগরের তীরে। মনটা বলে সব সময়, মনটা বলে যাই নবীজির শান, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। আমি কদম পাকে চুমু দেব, কদম পাকে চুমু দেব, চরণ ধুলি মাখবো গায়, পাইলে পাইলে নিরালায়। নবীজিকে যে চিনে না তার জীবনে কোনো কিছুই। আল্লাহর বন্ধু বলেন, ওয়ালিদ রে, আমি জানতে পেরেছি তুই আমার হাতেই মরবি। কাফেরের বিশ্বাস কত কঠিন ছিল। আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা মিথ্যে বলেন না, তারা ভালো করে জানে। এ পর্যন্ত যা নবীজি বলেছেন অক্ষরে অক্ষরে পালন হয়েছে, একটাও মিস হয় নাই। ওই দিন ওয়ালিদ বলতেছিল, যেদিন নবী বলেছে তার হাতে আমি মরব, সেই দিনই আমি ওয়ালিদ অর্ধেক মরে গেছি। ওয়ালিদ শুকতে শুরু করলো। বদরের যুদ্ধ চলে আসলো। বদরের যুদ্ধ আসার পরে ওয়ালিদকে হুজুর মারলেন না। তিনি চিন্তা করলেন, আমার আল্লাহ যদি ডাইরেক্ট অর্ডার না করে আমি ওয়ালিদকে আঘাত করব না। সুবহানাল্লাহ বলেন। আওয়াজ আসতেছে, বন্ধু আমি আপনাকে মারতে বলি নাই, একটা বল্লম হাতে নিয়ে আস্তে করে ওয়ালিদের শরীরে একটা দাগ দিয়ে দেন। ওকে মেরে দিতে হবে না, ওর শরীর রক্তাক্ত করা লাগবে না, শুধু শরীরে একটা দাগ দিয়ে দেন। একটা বল্লম হাতে নিলেন হুজুর, নিয়ে আস্তে করে ওয়ালিদের সে একটা দাগ দিয়ে দিলেন। ওয়ালিদ ষাঁড়ের মতো চিৎকার মারা শুরু করে দিল। এত চিৎকার ব্যথার তাড়নায় হয়রান। সব কাফেররা বলে, ওয়ালিদ রে, মানুষের হাত পা ছিঁড়ে গেছে, পা কেটে গেছে, শরীর কেটে গেছে, তারপর এত চিৎকার করে না। তুই কেন এত চিৎকার করছিস? তোর তো কিছুই হয় নাই, রক্ত বের হলো না, শরীরের ভিতরে ক্ষত হলো না, কাঁদিস কেন ওয়ালিদ? ওয়ালিদ বলে, বিশ্বাস করো আমি এত ব্যথায় জর্জরিত হয়েছি, সমস্ত আমার ব্যথাটা যদি আজকের এই জিহাদের ময়দানের সবাইকে যদি ভাগ করে দেওয়া হতো, সকলেই মরে যাবে, এত ব্যথা আমি অনুভব করছি। রে কাফেরেরা, সেই দিনে আমি বুঝেছিলাম, যেই দিন আখেরি নবী বলেছিলেন তার হাতে আমি মারা যাব, সেই দিনই আমি বিশ্বাস করেছি নবী বলেছেন মিস হবে না। ওই দিনই আমি অর্ধেকটা মরে গিয়েছিলাম। আল্লাহু আকবার বলেন। ষাঁড়ের মতো চিৎকার মারতে মারতে বলল, কপালে হেদায়েত জুটলো না। কাফের কুফার অভিশপ্ত লাঞ্ছিত মানুষগুলির হেদায়েত জোটে না। আল্লাহ বলেছেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ পাক কোন জালিমকে
মানুষকে হেদায়েত দেন না, হেদায়েত জালিম পায় না। কয়েকদিন ষাঁড়ের মতো চিৎকার মেরে মেরে ওয়ালিদ জাহান্নামে চলে গেল। আল্লাহর বন্ধু বুঝায় দিলেন, আমি নিজের হাতে কাউকে খুন করি না, কোনো সময় মানুষকে হত্যা করি নাই। হত্যা খুন এটা আল্লাহওয়ালার কাজ নয়, তবে আল্লাহ যদি হুকুম করেন আল্লাহওয়ালা সেই কাজ করতে বাধ্য হয়ে যায়। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম ধরে ধরে কথা বলতেন, বুঝতেছেন? আমরা নাম বলি দিয়ে গীবত হয়, আমরা নাম বললে হয় গীবত হয়। যে ব্যক্তিগুলি এতই গুনাহ করছে, হারামকে হালাল করে ফেললো। হায় রে উলিপুরি পলানপুরি, বুঝলি না যে তুই ছবিকে হালাল করে ফেললি, তা তোর ছবিটা যে মহিলারা দেখবে এটা কেমনে হালাল করবি? বল না বাবারা। আমার একটা ভিডিও যদি আমি দেই আপনাদের কাছে, আপনারা একাই দেখবেন চুরি করে? না বাড়িতে মোবাইলে থাকবে? আপনার বউ আমাকে ভালোবাসে না, মহব্বত করে না? আমার মুরিদদের স্ত্রীরা কি আমাকে মহব্বত করে না? তার মনটা এক সময় চাইবে আমার হুজুর কিবলাকে একটু দেখি, কি চাইবে না? তাহলে আপনার বউ আমাকে দেখলো, তাহলে ছবি যে জায়েজ করলো, যে কিয়ামত পর্যন্ত নবীর দেওয়া হারাম জায়েজ হবে না, সে বেঈমান হবে, সেটা না গেল। তা আল্লাহ যে বলেছেন করনা ফি বুয়ুতি কুন্না, মহিলারা ঘরে থাকবে কি জন্য? যাতে পরপুরুষের দেখা না হয়। কি ঠিক আছে না? কোরআনের বাণী, সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত, 33 নম্বর সূরা 22 নম্বর পারার ফার্স্ট পেজ, অকরনা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবারুজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। সময় নেই, আমি তাড়াহুড়া করছি। আজকে কয়েকটা কথা আমাকে বলা দরকার, কারণ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তারা অস্বীকার করতেছে। কি অস্বীকার করছে? যে 12ই রবিউল আউয়াল নবীর জন্মদিন নয়, তার জন্মের দিন ব্যাপারেও সন্দেহ করেছে তারা। নাউযুবিল্লাহি মিন জালিকাল কাজ্জাব। মানুষ দলের স্বার্থে কত নিচে নেমে যেতে পারে, একটু চিন্তা করুন। এই কথাটা আমি বলবো, এটা কেন তুলেছি, এটা কেন তুলছি? এই পলানপুরি উলিপুরি, এই হেফাজতে কওমিদের লিডার, এই বেটা, এই হারাম কাজ করনেওয়ালা মুন্সি, হারামকে জায়েজ করনেওয়ালা মুন্সি, এ কি বলেছে? যে 12ই রবিউল আউয়াল নবীর জন্মদিন নয়। এই কথা বোঝানোর জন্যই বলছি। তাহলে এরা কি বলতেছে? ছবিকে জায়েজ করে দিল, ভিডিওকে জায়েজ করে দিল, হারামকে জায়েজ করে ফেললো। এরপরে এখন যখন বলতে যে তোমার চেহারাটা পরনারী দেখবে, এখন তুমি কি করবা? আল্লাহ তো আদেশ করেছেন সূরা নূরে 31 নম্বর আয়াত, যদি মহিলা পরপুরুষের দিকে দেখা হয় হতে পারে, কিন্তু হাইটা লো করবে। যখন ভিডিও দেখবে তখন লো করে দেখবে না, চোখ বন্ধ করে। কথা কোনো দেখেন না। যখন আমার ভিডিও দেখবে তখন লো করে দেখবে না হাই করে দেখবে? তা কোরআন মানলো? কোরআন অস্বীকার হলো। কিভাবে এরা কি করে এই ছবি ভিডিওকে জায়েজ করবে গো? তারপরে যদি প্রশ্ন করি, এ পুলানপুরি উলিপুরি খারেজি ওহাবি সুর, তোর আব্বা যারা তোদের জন্ম দিল, সেই আব্বা শামসুল হক ফরিদপুরি ছবি ভিডিও হারাম করছে, আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি হারাম করেছেন, হযরতে আল্লাহর ওলি হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি হারাম করেছেন, রশিদ আহমদ গঙ্গুহি যদিও আমার নবী ব্যাপারে অনেক উল্টাপাল্টা কইছে, কিন্তু ছবি ভিডিওকে হারাম কইছে। কথা কি বুঝতেছেন? আশরাফ আলী থানভী যদিও আমার নবীজির ব্যাপারে উল্টাপাল্টা অসংখ্য কইছে, কিন্তু ছবি ভিডিও হারাম কইছে। তোদের সব মুরব্বীরা হারাম কইলো, আর তুই বললি জায়েজ। তাহলে তোর বাপই ঠিক না তুই ঠিক? আমি জানতে চাই, তোর বাপ যদি ঠিক হয় তাহলে তুই কি হলি? আর তুই যদি ঠিক হস তাহলে তোর বাপ অঠিক। বাপ দাদা অঠিক হলে অঠিকের মধ্য দিয়ে অঠিকই বাড়ায়। আমি কি বলবো, এদিকে যাচ্ছি না, ছবি ভিডিওর কথা বলা উদ্দেশ্য আমার নয়। উদ্দেশ্য নিতে চরিত্রের কথা। এরা যে কথাই বুঝাতে চায় মানুষকে নিজের দলের স্বার্থে, সেটা দলিল দেয় না, খালি যুক্তি। কি দেয় বলে না? কি দেয়? যুক্তি। কিন্তু যুক্তি তোমার 5000 থাকতে পারে, 5000 যুক্তি কবর দিয়ে আল্লাহ এবং রাসূলের মহব্বত প্রতিষ্ঠার জন্য 10,000 যুক্তি আল্লাহ পাক দয়া করে আমাদেরকে দান করেছেন। তুমি কোথায় যুক্তি সেট করবা? গয়বী মদত তো আল্লাহ ওয়ালাদের উপর হবে, শয়তানের উপর তো গয়বী মদত হবে না। অস্বীকার করলো। আমি আপনাদেরকে ছোট্ট করে বলে দিই, দেখেন, বলবো একটু। এই কিতাবটা আজকে বাংলাদেশের আমার বগুড়ার খারেজিরা দেখেন, বগুড়ার জামিল মাদ্রাসার খারেজি, এই মূর্তি কাশেমি, এই চট্টুর আব্দুল টাব্দুল, এরা এখনই দায়ী করছে। এই গতবারে যে আমাদের বিরুদ্ধে 5 লাখ টাকার একটা লিফলেট ছড়ালো, মনে আছে আপনাদের? গত 2 বছর আগে, গত বছর আগে বছর ছড়াইলো যে মতলব কি, আশরাফ সিদ্দিকীর মতলব কি, ঈদে মিলাদ নবী পালো কই, এটা মতলব কি? আমার মতলব নবীর সন্তুষ্টি, আর তোদের মতলব তোদের মাল কামায়ের ধান্দা, নবীকে বেঈমান বানানো, নবীকে উল্টাপাল্টা কয়ে দুনিয়ার মানুষকে বেঈমান বানানো ধান্দা।
এখন এখানে এই জামিল মাদ্রাসার এই ইয়াকুব টিয়াকুব যারা, এরা সবাই মিলে কিন্তু ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে বলছে, এবং তারা একবার অকপটে ওয়াজ করে যাচ্ছে যে 12ই রবিউল আউয়াল নবীর জন্মদিন নয়। মাশাআল্লাহ, দেখেন আমি আপনাদের একটা ছোট্ট কথা দেখাই। এই কিতাবটার নাম সিরাতুন নবী সংকলন, এটা কিন্তু জামিল মাদ্রাসা থেকে লিখেছে, বগুড়া জামিল মাদ্রাসা উপাধ্যক্ষ মাননীয় হাফেজ মোহাম্মদ ইয়াকুব সাহেবের বাণী। এই যে বেকুব গতবারে অস্বীকার করলো যে 12 রবিউল আউয়াল নবীর জন্মদিন না, বোঝেননি? এই বেকুব নাম দিছে দাওয়াতুল হক, আসলে তো দাওয়াতুল হক না, দাওয়াতুল শয়তান, শয়তানের দাওয়াত দিচ্ছে তারা আল্লাহর দাওয়াত দিচ্ছে না। এখন এখানে দেখেন তার বাণীও আছে এখানে। এই কিতাবটা করতে গিয়ে মহিউদ্দিন খান মাসিক মদিনা সম্পাদক, তিনি ইন্তেকাল করেছেন, তারও এখানে বাণী দেওয়া আছে। মোহাম্মদ হারুন সাহেব তৎকালীন সময়ের এখানকার প্রিন্সিপাল ছিল, তিনি একবার পরিপূর্ণ নবীকে নূর বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত শাখসিয়ত পার্সোনালিটি আছে সব প্রচার করেছে। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? এই কিতাবটা লিখেছে কয়দিন আগে, দেখেন আপনারা খেয়াল করেন আজকে কয় বছর পরে তারা এগুলি অস্বীকার করতেছে, কয়টা বছর পর। দেখেন 1408 হিজরি রবিউল আউয়াল মাসে কাসেমুল উলুম জামিল মাদ্রাসায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে জাঁকজমকপূর্ণ এক সিরাতুন নবী জালসা অনুষ্ঠিত হয়। একবার তাদের কিতাব, কিন্তু সেই অনুষ্ঠানে মহান কাজের দায়িত্বভার পেয়ে এই কিতাবটি সংকলন করা হলো। কিতাবের নাম, কিতাবের সংকলন করছে, সেই কিতাবের নামে দেখেন প্রথমেই লিখেছে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। এই দেখেন নূরে মুহাম্মদী, আপনারা দেখলে পাবেন নূরে মুহাম্মদী, নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা। পূর্ণ জাবের রাদিয়াল্লাহু সেই হাদিস বর্ণনা করেছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত সৃষ্টির পূর্বে আল্লাহ পাক আমার নূর সৃষ্টি করেছেন। এই পুরা হাদিস তুলে ধরেছে, এগুলি বলার সময় নয়, আমি যে কথা বোঝাতে চাচ্ছি সেই কথার আগে বলবো। এরা বলতেছে 12 রবিউল আউয়াল অস্বীকার করেছে, যেটা বিষয় সেটা বলি, অন্য বিষয় যাচ্ছি না। 12 রবিউল আউয়াল নবীজির জন্মদিন নয়। দেখেন বিশ্ব নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব, যদিও নবীকে বিশ্বনবী বলা যাবে না, নবী সকল যুগের নবী, সকল জগতের নবী, কি ঠিক না বা ঠিক? এখন যাই হোক, এখানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব স্পষ্ট, তারা একটা কলাম লিখেছে। এই কলামে লিখেছে, দেখেন কি লিখেছে, যে বৎসর আসহাবে ফিল কাবা ঘরের উপর আক্রমণ চালিয়েছিল তার 50 বা 51 দিন পর, অর্থাৎ 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল মাসে রোজ সোমবার শবে সাদেকের সময় আবু তালেবের গৃহে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। আজকে বলতেছে ঈদ 12 রবিউল আউয়াল নবীর জন্মদিন নয়। এখন এর সুরক আমি কি বলবো বলেন? 1408 হিজরি, এখন চলছে 40 হিজরি, 40 হিজরি, মানে মনে করেন যে 32 বছর। এই 32 বছর আগে লেখা কিতাব ভুলে গেছে, কিন্তু আমার কাছে তো আছে। আমরা দিলাম 50 লাখ টাকা, গতবার শোনেননি? 50 লক্ষ টাকা, 50 লাখ টাকা দিয়েছে, একবারে লুইংটি টিংটি নিজের তল দিয়ে ঢুকে পড়ছে ঘরের মধ্যে, আনবে। তো যাই হোক, মাশাআল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো কাউকে নেগলেক্ট করতে চাই না, আমার নবীকে নিয়ে কেন উৎপাত হবে? নবীদের জন্মদিনটা পর্যন্ত অস্বীকার, এটা কি মুসলমান? তারপর নিজেরা কিতাব লিখে গেল 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দ 12 রবিউল আউয়াল সোমবার দিন শবে সাদেকের সময় নবীজি এসেছেন, এ কথা তারা কিতাব লিখলো। এখানে যদি লিখতো না নবীজি ওই দিন আসেনি, তাহলে আমরা বুঝতাম যে 32 বছর আগেও তারা একই কথাই কইছে। হ্যাঁ, কথা করছেন না কেন? এই 32 বছর আগে তারা মিলাদও করেছে, কিয়ামও করেছে, নবীকে নূর বলেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক কথা বলেছে, কিন্তু আজকে 32 বছরের ব্যবধানে এই জাতিকে ভুল খাওয়াচ্ছে। এই ছোট ছোট যুবকগুলা ভুল বোঝাচ্ছে, এটা ভুল, এরা মৌলবি, এটা ডক্টর আজাদ, এটা ভণ্ড, এটা ভণ্ড পীর। ভণ্ড পীর কাকে বলে বেটা? তোদের দিয়ে আমি তোদের ছাকবো ইনশাআল্লাহ, তোদেরকে তো আমার কাছে। চিন্তা করতে পারেন, ভুলে যাচ্ছে নিজেদের লেখা কিতাব। আসুন এবার আমি তাদের আব্বার কিতাব খুলবো, খুলবো নি কমে, খুলে দেখাই, দরকার আছে এগুলি, কারণ এটা তো ইন্টারনেটে যাচ্ছে। এটা আজকের আলোচনা হচ্ছে রবিউল আউয়াল মাসের 12 রবিউল আউয়াল নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, এই দিনটাকে আজকে প্রতিষ্ঠা, এটার আজকের নামকরণ হবে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়ালে এসেছেন নাকি অন্য দিন, এটা হবে 12 রবিউল আসাটা এটা কি ঠিক কিনা। কিন্তু এরা তো বাতিল ফেরকারা কি কি লিখেছে দেখেন। হাদিসের নামে জালিয়াতি নামে এক বই লিখেছে এই ওহাবি খারেজি, ওহাবির বাচ্চারা, লামাজাবির একটা, আরেকটা লিখেছে আব্দুল্লাহ জাহাঙ্গীর, আর আরেকটা লিখেছে মিস্টার, এই যে লেখায় দেখেন এখানে স্পষ্ট যে 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভাগমনের তারিখে মতামত নাকি অত্যন্ত দুর্বল বা মজবুত নয়, দুর্বল বলে মিথ্যা প্রমাণ করার অনেক চেষ্টা চালিয়েছে, কিন্তু তা প্রমাণ করতে তারা পারেনি, তারা প্রমাণ করতে পারেনি, চেষ্টা করেছে।
অপরদিকে দেওবন্দি ওয়াহাবি খারেজি মৌলবী মৌলানা নুরুল ইসলাম উলিপুরি ওরফে পলানপুরি তার বিভ্রান্তির অবসান বয়ে অনুরূপ মিথ্যা প্রমাণ করার চেষ্টা চালিয়েছে। আমি তাদের কেতাব এখন খুলবো এবং তাদের কেতাব থেকে দলিল দেব। এই পলায়নপুরীর বাপেরা কি লিখছে লিখবো, বলবো, বলেন না? দেখেন, ইমাম হাফেজ আবু বকর ইবনে আবি সাইবা, যিনি ওফাত মোবারক হয়েছে 235 হিজরিতে। কতদিন আগে বলেন? 235 হিজরি, এখন চলছে 1440 হিজরি। কথা বোঝেন নাকি আপনারা? আজ থেকে 1200 বৎসরের আগে এই লেখা, আরো আগে আছে, আমি বলতেছি, হুজুর সাহাবাই পর থেকে বলবো। ইবনে সাইবা, যেটা যিনি হলেন হযরতে ইমাম বুখারীর ডাইরেক্ট ওস্তাদ, সুবহানাল্লাহ পড়বেন না জোরে? তিনি লিখতেছেন, قال أبو بكر ابن أبي شيبة حدثنا عثمان عن سعيد ابن مينا رحمة الله عليه عن جابر ابن عباس رضي الله عنه قال ولد رسول الله صلى الله عليه وسلم عام الفيل يوم الاثنين ثاني عشر من ربيع الأول। سبحان الله سبحان الله سبحان الله। কি বলতেছেন? সহিহ ইবারত দিয়ে, সহিহ সনদ দিয়ে মুসান্নাফ ইবনে আবি সাইবার লেখক হযরত মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার উস্তাদ, তিনি লিখতেছেন, কি লিখতেছেন? তিনি হযরত সাঈদ ইবনে মিনা থেকে বর্ণনা করেছেন, তাবেঈ থেকে। তিনি যথাক্রমে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু কে বলেন? জাবের রাদিয়াল্লাহু আনহু ও হযরত ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন থেকে বর্ণনা করেছেন। রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন। তারা বলেন, দুইজনই বলতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসও বলতেছেন, হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ, দুইজন সাহাবী বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদত শরীফ পৃথিবীতে আসার দিনটা ছিল ঐতিহাসিক হস্তি বাহিনী আব্রাহার বাহিনী যে বৎসর, যেই বৎসরে নাজিল হয়েছিল কাবা ঘর ধ্বংসের জন্য, ওই বর্ষের 12ই রবিউল আউয়াল, ওই দিন আমার নবী পৃথিবীতে এসেছে। আপনারা খেয়াল করবেন ভালো করে, এইটা দলিল পাবেন আল্লামা ইবনে কাসির। এই ইবনে কাসিরও কিন্তু খারেজিদেরই মৌলবী, বুঝতেছেন নাকি? কাসির ইবনে কাসির খারেজিদের মৌলবী, তারপরেও তিনি কিন্তু মিলাদ কিয়ামের পক্ষে, নূরের পক্ষে, নবীজির পক্ষে, সুবহানাল্লাহ বলেন না জোরে? অর্থাৎ আসল দেওবন্দীদের পক্ষে তিনি কিতাব লেগে গেছেন। ইবনে কাসির দেখুন আপনারা ভালো করে, বেদায়া ওয়ান নেহায়া, বেদায়া ওয়ান নেহায়া 3 নম্বর খণ্ড 109 পৃষ্ঠা, দারুল ফিকর ইলমিয়া বৈরুত থেকে ছাপা, শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি এমন কোন ব্যক্তি নাই আব্দুল হক মুহাদ্দিস দেহলেভীকে অস্বীকার করে, তার বর্ণনাকে অস্বীকার করে। কারণ ভারত, পাকিস্তান, বাংলাদেশে যত ধরনের মৌলবী মুন্সি আছে, পীর সাহেব আছে, সকলের ওস্তাদের উস্তাদ হচ্ছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলেভী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ জোরে বলেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলেভী রহমাতুল্লাহ শরহে ফতহুর রব্বানীতে 2য় খণ্ড 190 পৃষ্ঠায় লিখেছেন। এইটা তিনি হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর ব্যাপারে বলতে গিয়ে লিখেছেন, খোলাসাতুত তাহজিব পৃষ্ঠা 268 পৃষ্ঠা খুললে পাচ্ছেন। বৈরুত হতে মুদ্রিত 2য় বর্ণনাকারী সাঈদ ইবনে মিনা, তিনি অত্যন্ত নির্ভরযোগ্য সেকারাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। খোলাসা, এটাও আব্দুল হক মুহাদ্দিস দেহলেভীর লেখা। খোলাসা কিতাবের 2য় খণ্ড দেখুন 143 এবং তাকরিবুত তাহজিব কিতাবের 2য় খণ্ড 126 পৃষ্ঠা। এই দুইটি কিতাবে আব্দুল হক মুহাদ্দিস দেহলেভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, 12ই রবিউল আউয়াল আমার নবীজি পৃথিবীতে সুবে সাদেকের সময় এসেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহ মুহাম্মদ সিদ্দিকী আকবর শরীফের মুর্শিদ কিবলা, কষ্ট হয় আপনাদের? দেখেন কিভাবে অস্বীকার করলো এরা। এরা কিতাব লেখলো যে নবীজির জন্মদিনটা ঠিক না, এটা ওই দিন নবী আসেনি। কেউ লিখেছে 1 রবি আউয়াল, কেউ লিখেছে 8ই রবিউল আউয়াল, কেউ লিখেছে 9ই রবিউল আউয়াল। কিন্তু সুরদের দলিল নেই। কথা কোন কি নাই? এখন আমাদের দলিল নেন নির্ভরযোগ্য সেকারাবি, অর্থাৎ সহিহ সনদে, সহিহ সনদের দলিলগুলো নিয়ে যান। এবার আসতেছি আমি আরেকটা ইয়াতে, সেটা হলো যে দেখেন কতগুলি দলিলকে তারা অস্বীকার করেছে, কতগুলি দলিল। 12ই রবিউল আউয়াল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, এই আশা জিনিসটা প্রমাণ করতে গেলে তাদের দলিল দিয়ে কবর দেওয়া যাবে। হুজুর যে এসেছেন পৃথিবীতে 12ই রবিউল আউয়াল, এর সবই দলিল।
আর খারেজিদের লেখা কিছু 2-4টা কিতাব ইদানিং লিখেছে, সেগুলাতে আগে যেগুলা ছিল, এমন কি আশ্চর্য হয়ে যাবেন, হাদিসের মূল মতন পর্যন্ত তারা উল্টে ফেলে দিচ্ছে। মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক একটা হাদিসের কিতাব, এই হাদিসের কিতাব থেকে বর্তমান যেটা খারেজিরা ছাপাইছে এর মধ্যে নূরের হাদিস, জাবেরের হাদিস তারা বাদ দিয়েছে। এটা সহি হাদিসের কিতাব, কথা কি বোঝেন নাকি আপনারা? মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক তিনি খালিস আল্লাহর ওলি এবং একজন উত্তম তাবেঈ, তিনি ডাইরেক্ট জাবের থেকে হাদিস বর্ণনা করেছেন, সাহাবী থেকে বর্ণনা করেছেন। সেই হাদিসটা তারা নূর থেকে মানুষকে দূরে সরে দেওয়ার জন্য, যাতে নবী নূর প্রমাণ করতে কেউ না পারে, এটা কি যেন মানুষ বলে কোনো শরত নাই বা দলিল নাই বলে, এইটা প্রমাণ করার জন্য তারা হাদিসের কিতাব থেকে, মূল কিতাবের ইবারত থেকে এই হাদিসটাকে তারা কেটে বাদ দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? আপনারা কত দূর আমরা কি চিন্তা করব বলেন? নবীজির দুশ্মনী করে মানুষকে বেঈমান বানানোর কত অপচেষ্টা চলছে বাতিল ফিরকার মধ্য দিয়ে। আপনার কি মন খারাপ হয়? আমার কথা শুনতে মন খারাপ হয়? হোক, হওয়া ভালো। একটা মন খারাপ করবেন, আমি মরে গেলে চিনবেন যে এই লোকটা আমাদের কি শিখাইছিল, তখন বুঝবেন, এখন বুঝবেন না। এই কথাগুলি পাবেন না। এই গোটা নর্থ বেঙ্গল খোঁজেন, একটা মসজিদে এইগুলো আলোচনা হবে না। যারা জানে তারাও বলবে না, কারণ বলবেন ভয়ে, বাপরে যদি জামি মাদ্রাসা ধরে ফেলে আমার। কথা বোঝেননি আপনারা? কেউ রিস্ক নিতে চায় না। বাপরে তবলিগি আমার মসজিদের সেক্রেটারি সাহেব তবলিগ করে, আমাকে যদি চাকরি খাই ফেলে দেয়। কথা বোঝেননি? ভয়ে বলবে না। কিছু লোক জানে, অনেক মৌলবি জানে, কিন্তু তারা ভয়ে বলবে না। এই কথাগুলি একমাত্র এখানে আসলে পাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। কারণ আমরা একমাত্র আল্লাহ এবং নবী ছাড়া কোনো সুরের গোলামি করি না। গোলামি একটা, পথই একটা। দুনিয়ার সব উলটপালট হয়ে যেতে পারে, কোনোদিন আল্লাহ এবং নবী ছাড়া আমরা কাউকে জঙ্গিপনা চলবে না, সন্ত্রাসীপনা চলবে না, মানুষ খুন চলবে না, দেশ জাতি ইসলামের ক্ষতি চলবে না, ইসলামের নামে অনিসলাম, অধর্ম, ধর্মের নামে চলবে না। কথা ঠিক না? এটা আমাদের টার্গেট। এখানে উল্টাপাল্টা কোনো ইয়ে নেই। তো এখানে আপনারা খেয়াল করুন, পরবর্তী হাদিস দিচ্ছি আমি। হাদ্দাসানা আবুল হাসান মুহাম্মদ ইবনু আহমদ ইবনু সাবুয়ার রইস ইয়ামার قال حدثنا জাফর রহমাতুল্লাহ আলাইহি ইবনে মুহাম্মদ নিসাবুরি রহমতুল্লাহ আলাইহি قال حدثنا علي ابن مهران قال حدثنا سلمة ابن الفضل عن محمد ابن اسحاق قال ولد رسول الله صلى الله عليه وسلم لسنتي عشرة ليلة مدد من شهر ربيع الأول سبحان الله যখন ভাইরা আমার তাবেঈ মুহাম্মদ ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি কি বলতেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভরযোগ্য সনদে 12ই রবিউল আউয়াল সুবহে সদকের সময় পৃথিবীতে নাজিল হয়েছে। কোথায় পাবেন? আল্লামা ইবনে কাসির বেদায়া অন নেহায়া 3 নম্বর খণ্ড 6 পৃষ্ঠা, দারুল ফিকির ইলমিয়া বৈরুত, ইনি ইবনে কাসির এই হাদিসটাও বর্ণনা করেছেন। তারপরের পদ্ধতি হাদিস আছে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইমাম কুস্তুলানী রহমতুল্লাহ আলাইহি, বুখারীর সরা যিনি লিখেছেন, বুখারীর সরা লেখক কুস্তুলানী মাহেবুল লাদুনিয়া নামক একটা কিতাব তিনি লিখেছেন। গ্রন্থে এই মাহেবুল লাদুনিয়া এত বড় গ্রন্থ, এই গ্রন্থকে অনুসরণ করতে গিয়া এই হাদিস আশরাফ আলী থানভী তার নিজের নসরুদ্দীব এবং শুকরুন্নিমাকে কিতাবের মধ্যে তুলে ধরেছে। এই মাহেবুল লাদুনিয়ার বরাত দিয়া বাংলার জমিনে আজকে যে বাতিল ওয়াহাবি খারেজি এদের বাবা যারা হযরতে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনিও তার কিতাবে লিখেছেন। আপনার আইজুল হক সাহেব তিনিও তার কিতাব সিরাতুন নবী সংকলন 5ম খণ্ড, বুখারী শরীফের 5ম খণ্ড সিরাতুন নবী সংকলনে লিখেছেন। এই মাহেবুল লাদুনিয়ার গুরুত্ব এত বেশি দেওয়া হয়েছে, সকল মুসলমান এই কিতাব থেকে দলিল পেশ করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মাহেবুল লাদুনিয়ার দলিল এখানে ইবনে কাসির তিনি তাফসিরে ইবনে কাসিরের মধ্যেও একই কথা লিখেছেন। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা কুস্তুলানী বুখারীর সরা লেখক, তিনি লিখতেছেন মাহেবুল লাদুনিয়া গ্রন্থের মধ্যে, তিনি বলতেছেন হুয়াল মাশহুরু ইন্নাহু বুরিদা ইয়াউমাল ইসনাইন, ইহা একেবারেই মশহুর অর্থাৎ প্রসিদ্ধ, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর ভিতরে কোনো রকম শোভা নাই, কোনো শাক নেই। লা শাক্কা ফিহি ইন্নাহু নিশ্চয় পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরিদা জন্মগ্রহণ করেছেন, জন্ম মুবারক হয়েছে ইয়াউমাল ইসনাইন সোমবার দিন, সানি আশার, সানি মানে 2, আশারা মানে
10 আর 2 12, 12ই রবিউল আউয়াল। ও হুয়া কওলু ইবনে ইসহাক ও গায়রাহু, ইবনে ইসহাক সহ সকল তাবেঈদের এইটাই সবচেয়ে বড় মত। জমহুর উলামা সকলেই এটাকে স্বীকৃতি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় নির্ভরযোগ্য একটি ব্যাপার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার দিনটাকেও তারা অস্বীকার করতে চায়। এদেরকে কেমনে আমি মানব? ইবলিস শয়তানও তো দূরে থেকে কাঁদে, হাই হাই করছে কি। এরা তো আখির নবীর জন্মকে অস্বীকার করে। এরা তো ইবলিসের চাইতে 6000 ডিগ্রি বড়। ইবলিসও বলবে না আখির নবী আসার দিন অস্বীকার করা। আশ্চর্য। চলে আসেন পরের বিষয়, পরের কথাটা প্রসিদ্ধ মত অনুযায়ী নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে পরের হাদিসটা আমি আপনাদেরকে তুলে ধরতেছি এই কথাটাই, যে এই জিনিসটা বুঝতে হলে ইমাম জুরকানি রহমতুল্লাহ আলাইহি লিখিত কিতাব পাবেন, শরহুল মাওয়াহিবে লাদুনিয়া, মাওয়াহিবে লাদুনিয়ার সরা, প্রথম খণ্ড 248 পৃষ্ঠার মধ্যে খুললে পাবেন। এখানে দেখে নেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে বলা হচ্ছে, প্রসিদ্ধ মত অনুযায়ী নিশ্চয়ই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল সোমবার দিন দুনিয়াতে শুভাগমন করেছেন। এবং এই মত হলো প্রসিদ্ধ ঐতিহাসিক ইমামুল মাগাজি আল্লামা ইমাম ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি অন্যান্যদের মত অনুসারে এটা করা হয়েছে। ও আলাইহি আমালুন আহলি মক্কা ফি জিয়ারাতিহি মৌলিদিহি ফি হাদাল ওয়াক্তে, বলতেছে এই দিনই আহলে মক্কাবাসী মদিনাবাসী সকলেই 12 রবিউল আউয়াল দিনই আখেরি নবীজির জন্মদিন উপলক্ষে নবীজির রওজা পাক জিয়ারত করে থাকে। দলিল গ্রহণ করুন মুসলমান। ইমাম কুস্তুলানী রহমতুল্লাহ আলাইহি আরও বলতেছেন, দেখুন ও আলাইহি আমাল, এটার উপরই আমল করে মক্কাবাসী মদিনাবাসী। উক্ত গ্রন্থের ব্যাখ্যা গ্রন্থ শরহুল মাওয়াহিবে প্রথম খণ্ড 248 পৃষ্ঠায় ইমাম জুরকানি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোয়ালা ইবনু কাসির রহমতুল্লাহ আলাইহি ও হুয়াল মাশহুরু ইনদাল জমহুর, দুনিয়ার যত বড় বড় আল্লাহওয়ালা আহলে সুন্নাতুল জামাত, আপনার যত ওলিয়া উলিয়া তাবে নাইমা মুস্তাহিদিন, চার মাযহাবের ইমামগণ, সমস্ত দুনিয়ার যত আলেম ওলামা ওলি আউলিয়া, বিশেষত আমার বাংলার জমিনের যারা ওলি আউলিয়া এসেছিলেন, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, মাইশাওয়ার বলখি, এমনকি চার মাযহাবের ইমাম, চার মাযহাবের একজন এই দিনকে অস্বীকার করেন নাই। জমহুর বলতে বোঝানো হয় সকল আলেম ওলামা, আহলে সুন্নতুল জামাতের আলেম ওলামা যত রয়েছেন, ফুরফুরা, মেদিনীপুর, জনপুর, শর্ষিনা, কদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সকল আহলে সুন্নাতুল জামাতের জমহুর সকল আলেমের কিমাত আমার নবী 12 রবিউল আউয়াল সোমবার দিন সুবহে সাদেকের সময় আল্লাহর কুদরত থেকে জমিনে তাশরীফ এনেছে। কয়টা দলিল দেব আমি? এবার চলে আসেন ইবনে কাসির একই কথা আবার বললেন, 12 রবিউল আউয়াল কথা, ও হুয়াল্লাযী আলাইহিল আমল, এর উপরে আমল করতে হবে, এটার উপরে আমল, এটাই হলো প্রসিদ্ধ মত। ইমাম ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি উৎকৃষ্ট তাবিব, তিনি আবার বলতেছেন যার জন্ম বরক হয়েছে 85 হিজরিতে, খেয়াল করেন অসংখ্য সাহাবীর সাথে দেখা, সুবহানাল্লাহ পড়বেন না? ইমাম আজমের জন্ম 80 হিজরিতে, আর ইমাম হযরতে ইসহাক ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি ওনার জন্ম মুবারক হচ্ছে 85 হিজরিতে। 85 হিজরিতে জন্ম, আর তিনি ইন্তেকাল করেছেন 151 হিজরিতে। এই ব্যক্তিও বলতেছেন ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন মানে সোমবার দিন। আমিল ফিল মানে হাতির বছর, বুঝতেছেন আপনারা? কিসের বছর? হাতির বৎসর, যেই বৎসরে হাতির বাহিনী নাজিল হয়েছিল। আমুল ফিল লিসনাতাই আশরাতা লাইলাতা মাদাত মিন শাহরি রবিউল আউয়াল মাসের 12 রবিউল আউয়ালে আমার নবীজি পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লামা জুরকানি শরহুল মাওয়াহিব প্রথম খণ্ড 248 পৃষ্ঠায় তুলে ধরেছেন। দেখুন ইমাম জুরকানি শরহুল মাওয়াহিবে প্রথম খণ্ড 248 আবার বলতেছেন। এরপর 6 নম্বরে আবার আসতেছে আল্লামা ইমাম ইবনে হিশাম, সবচাইতে বড় সিরাত লেখক। আপনারা যারা সাহিত্যের জগতে রয়েছেন, সাহিত্যের জগতে সবচাইতে বড়, আপনার ঐতিহাসিক জগতে যারা ইতিহাস যারা লিখেছেন, ইতিহাসবেত্তা যারা, তাদের লেখার পজিশন হচ্ছে কতগুলি দেখেন। ইবনে হিশাম, সিরাত ইবনে হিশামকে বলা হয়, যিনি আমার নবীজির জীবনী লিখেছেন। এরপরে আপনার ইবনে খলদুন রহমতুল্লাহ আলাইহি
অত্যন্ত বড় মাপের, সেই সময়ের সবচেয়ে বড় ইতিহাসবেত্তা। ওনার মতো বড় ইতিহাসবেত্তা, গ্রহণযোগ্য ইতিহাস আর কেউ লিখতে পারেন নাই। ইবনে খলদুন রহমতুল্লাহ আলাইহি এবং ইবনে হিশাম দুইজনই লিখতেছেন কি ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন, সোমবার দিন আমার নবী বার ইসনাত আশারাতা লাইলা, ঠিক রাত্রি 12 রবিউল আউয়াল সোমবার দিন, ওই দিন সুবহি সাদেকের মধ্যে আমার নবী পৃথিবীতে এসেছে। আল্লামা ইমাম ইবনে জাওজি, আপনারা সবাই জানেন হাদিস শাস্ত্রে সবচাইতে মশহুর একজন ব্যক্তি সেকা আরবি, যার নাম ইমাম জাওজি রহমতুল্লাহ আলাইহি। ইমাম জাওজি রহমতুল্লাহ কিতাবুল ওয়াফা 87 পৃষ্ঠায় দেখুন, দারুল কুতুব ইসলামিয়া বৈরুত থেকে লেখা, লেবানন থেকে তিনি এটা লিখেছেন। আল্লাহর ওলি তিনি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখ আমুল ফিল হস্তি বাহিনীর বছর, ঠিক সেই দিনে 12 রবিউল আউয়ালে রাতের শেষ ভাগে জন্মগ্রহণ করেছেন। ইমাম ইবনে হিশাম সিরাতে নবুবিয়া প্রথম খণ্ড 158 পৃষ্ঠায় রাখা হয়েছে। ইমাম জারির তাবারি তারিখে উমুম ওয়াল মুলুক দেখুন, দ্বিতীয় খণ্ড 125 পৃষ্ঠায় একই কথা এসেছে। আল্লামা আবুল হাসান বিন মুহাম্মদ মাওয়ারিদি আলামুন নবুয়াত প্রথম খণ্ড 192 পৃষ্ঠায় লিখেছেন। আল্লামা আবুল ফাত্তা আন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি আইনুল আসার নামক কেতাবের ভিতরে প্রথম খণ্ড 33 পৃষ্ঠায় দেখুন লিখছেন। ইবনে খলদুন রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত হাদিস লেখক, তারিখ অর্থাৎ তিনি ইতিহাসের লেখক, তারিখে খলদুন দ্বিতীয় খণ্ড 394 পৃষ্ঠায় লিখেছেন, যেইটা অনার্স ক্লাসে ওই কেতাবটা পড়া হয়। আমরা অনার্স ক্লাসে ওনার কেতাব থেকে আমরা ইবনে খলদুনের ইতিহাস আমরা পড়েছি, আলহামদুলিল্লাহ বলেন। অনার্স ক্লাসে তার কেতাব পড়ানো হয়। ইবনে খলদুন সিরাতে নবুবিয়া 81 পৃষ্ঠার ভিতরেও তিনি কি কথাই লিখেছেন, অনুরূপ বর্ণনা করেছেন আল্লামা সাদেক ইব্রাহিম আরজুন রহমতুল্লাহ আলাইহি। এখানে তিনি লিখতেছেন কদ সাহামিন তারকে কাসীরাতি আন মুহাম্মাদান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুলিদা ইয়াউমাল ইসনাইন লিসনাতা আশারাতা মির রবিউল আউয়াল, তিনি লিখতেছেন 12 রবিউল আউয়াল সোমবার দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে এসেছেন। এইটা ছিল জামানে কেসরা নওশেরওয়া বাদশাহ, তিনি পারস্যের বাদশাহ ছিলেন। সেই সময় আমার নবী দুনিয়াতে এসেছেন। যখন নবীজি পৃথিবীতে আসলেন, নাজিল হলেন, নওশেরওয়া বাদশার সেই রাজপ্রাসাদ পর্যন্ত আল্লাহর কুদরতি নূরের আলোতে আলোময় হয়ে গিয়েছিল। আল্লামা শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, চলে আসেন এবার আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যিনি সকল ওস্তাদের ওস্তাদ। তিনি তার বিখ্যাত গ্রন্থ মাদারেজুন নবুওয়াত ফারসি কিতাব, একটা লিখেছেন উর্দুতে, আরেকটা লিখেছেন ফার্সিতে। ফার্সি কিতাবে বিশাল করে লিখেছেন কৌলে নামুদা ওয়া দারা দাওয়াজাদ হুম রবিউল আউয়াল বুদ। দাওয়াজাদ মানে 12 আর রবিউল আউয়াল মানে রবিউল আউয়ালের 12, বুঝতেছেন নাকি আপনারা? তিনি বলতেছেন 12 রবিউল আউয়াল তারিখে আমার নবী জমিনে এসেছেন। শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী সিও মা সাবাতা বিস সুন্নাহ সবচেয়ে বড় নির্ভরযোগ্য হাদিসের কিতাব গ্রন্থ, কোট গ্রন্থ, এর ভিতরে উর্দু কিতাবের 81 পৃষ্ঠায় তিনি লিখতেছেন 12 রবিউল আউয়াল। 12 মানে কি 12? কথা করছে না কেন? 12 রবিউল আউয়াল तारीख वलादत रिसालत माब सल्लल्लाहु अलैहि वसल्लम मशहूर है और अहले मक्का और अहले मक्का तक का अमल ये है कि वो उस तारीख को मकाम वलादत रिसालत मा रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की अब तक ज़ियारत करते हैं। सुभान अल्लाह। बोले আল্লাহর ওলি হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব মাদারেজুন নবুওয়াত ফারসি দ্বিতীয় খণ্ড 14 পৃষ্ঠার ভিতরে লিখতেছেন, দেখুন কি লিখতেছেন। তিনি বলতেছেন আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে 12 রবিউল আউয়ালে ছিলেন, এটার প্রমাণ রাখতে গিয়া মক্কা মদিনা এলাকার সকল মানুষেরা 12 রবিউল আউয়াল সকালবেলা আমার নবী রওজা পাক জিয়ারত করতে যায়। কয়টা দলিল দিব? দলিল দিতে দিয়ে শেষ হয়ে যাবে। আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মা সাবাতা বিস সুন্নাহ 81 পৃষ্ঠায় তিনি আবার লিখতেছেন। আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আবার 82 পৃষ্ঠায় লিখেছেন নওয়াবে মুহাম্মদ সিদ্দিক হাসান খান ভূপালী, যিনি হচ্ছে এই সিদ্দিক হাসান খান ভূপালী আহলে হাদিস লা মাযহাবিদের ওস্তাদ। বুঝতেছেন নাকি আপনারা?
আহলে হাদিস লা মাযহাবি যারা আজকের যারা লা মাযহাবিরা নবীজির বায়রুল আওয়াল অস্বীকার করতেছে, তাদের ওস্তাদ তিনি লিখতেছেন শামামাতু আনবার ইয়ার ফি মাউলিদে খায়রুল বারিয়া কিতাবের 7 পৃষ্ঠার ভিতরে আল্লাহর হাবিব 12ই রবিউল আউয়াল সোমবার দিন তিনি সুবহে সাদেকের সময় নাজিল হয়েছে। কতগুলা দলিল দিব আর বলেন? দলিল দিতে দিতে কবর দেওয়া যাবে, দলিলের শেষ নেই। আমি আপনাদেরকে এইটুকু বলতে চাই যে এতগুলি দলিল এবং সেকারাবির একবার নির্ভরযোগ্য সূত্র দিয়ে দলিল পেশ হওয়ার পরেও নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসার দিন অস্বীকার করে, এরা কি আসলেই ভালো মুসলমান? বাবারা কি আওয়াজ দিবেন না? কি ভালো মুসলমান? নবীজিকে, নবীজির দিনকে, পৃথিবীতে আসার দিন অস্বীকার করা নবীজির অস্তিত্ব অস্বীকার করার শামিল। নবীজির একটা পশম মোবারক দিকে অস্বীকার করে। সকল কিতাব একমত। ফিকুল আকবর খোলেন, আকাইদে নাসফি খোলেন, শরহে আকাইদে নাসফি খোলেন, আকাইদে দেওবন্দ খোলেন, আকাইদে জমহুর উলামা খোলেন, সকল আকাইদের কিতাব একমত। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসা না মুমিন হওয়া যাবে না। এইটা বুঝাতে গিয়ে বলেছেন যে কেউ যদি আমার নবীজির একটা চুল মুবারক, একটা পশম মুবারক অস্বীকার করে, সে ব্যক্তি মুসলমান থাকবে না, কাফের হবে। আমি কেন গল্প করবো ভাইজান? আমি কেন বানাবো? আমি তো কিতাবের কথা বলি। আমি পূর্ববর্তী আলেম ওলি আউলিয়াদের ফতোয়াটা রেলে করি। আমি নিজে কোনো ফতোয়া দিই না, নিজে কোনো তাফসিরও করি না। কথা কি বুঝতে পেরেছেন? আমার নিজস্ব কোনো গল্প আমি করি না। এবং যেগুলি করি বর্তমান বাতিল ফেরকা দেখুন 32 বছর আগেকার ইতিহাস ভুলে গেছে, নিজে লিখে রাখলো, নিজেরাই ভুলে গেল। আমি তাদের কিতাবগুলাই রেলো করি। অথচ আমাকে বলা হয় ডক্টর আশরাফ সিদ্দিকী এখন আমাদের পিছে লাগছে, এ হলো ভণ্ড টন্ড। আরে কত বড় ভণ্ড, খালি আগে আসে দেখ কয় নম্বর ভণ্ড তোর, আমি একটু প্রমাণ করি ইনশাআল্লাহ। মুসলমান সোনার ভাইরা, মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 রবিউল আউয়ালকে অস্বীকারী এই সমস্ত বাতিল 72 ফেরকার থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। আমরা চাই ইসলামী শরীয়তকে মানতে, নবীজিকে মহব্বত করতে, পৃথিবীর কাউকে নেগলেক্ট করতে নয়। আমরা ওয়াজ করি কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়। আমাদের উদ্দেশ্য কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য অজানা জিনিসগুলি জানিয়ে দেওয়া, অবোঝা জিনিসগুলি বুঝিয়ে দেওয়া। নিজেরাই তা জানতো, বুঝতো, প্রকাশ করত। এখন দলের স্বার্থে হয় ইচ্ছা করে ভুলে গেছে, নয়তো বা ভুলে গেছে ভ্রম করে। এই ভুলে যাওয়া জিনিসগুলি স্মরণ করে দিতে চায়। কথা ঠিক না বেঠিক? এটা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব নিয়ে কাজ করছি। মহান আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আগামী রবিউল আউয়াল মাস আসতেছে ইনশাআল্লাহ, 12 রবিউল আউয়াল শরীফ। আপনারা জানেন ভালো করে 9 নভেম্বর দিনগত রাত্রিতে সম্ভবত আমাদের অনুষ্ঠান, এবং 8 রবিউল আউয়াল দিনে ইনশাআল্লাহ র্যালি হবে। এটা সবাই তো জানেন। শুক্রবার দিন সবাই যার কাছে যেটা আছে, হুন্ডা থাক, সাইকেল থাক, চলে আসবেন ইনশাআল্লাহ, র্যালিতে অংশগ্রহণ করবেন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে অর্থ ব্যয় করা, সময় ব্যয় করা, শ্রম দেওয়া, টাকা ব্যয় করা, পয়সা ব্যয় করা, সময় ব্যয় করা, শ্রম দেওয়া, কষ্ট করা হযরতে সিদ্দিকে আকবরের সাথে জান্নাতের সাথী হওয়ার শামিল। আমি আপনাদের কিতাব ধরে ধরে দেখাইছি, আবার দেখাবো সময় আসলে। হযরতে আল্লাহর ওলিরা সবাই লিখেছেন এই কথা, এবং হাদিস শরীফে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা তো আপনারা শুনেছেন বারবার। কলা আবু বকর সিদ্দিক মান আনফাকা দিনারান আও দিরহামান আলা কিরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যেটা হাদিস শরীফে করেছেন গ্রন্থ আন-নিমাতুল কুবরা আলা আলামের 7 পৃষ্ঠার প্রথমে এসেছে। এই কিতাবে আল্লাহর নবীর সাহাবী যিনি বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিদ্দিক আকবর আমার জান্নাতের সাথী, তিনি আমার কবরের সাথী, তিনি আমার হিজরতের সাথী। সেই সিদ্দিক আকবর বলতেছেন যারা মিলাদ মাহফিল, ঈদে মিলাদুন নবী, মিলাদ কিয়াম, মিলাদের মাহফিল, মিলাদুন নবী, মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে অর্থ ব্যয় করবে, সময় ব্যয় করবে, শ্রম দিবে, টাকা পয়সা ব্যয় করবে, সময় দিবে, শ্রম দিবে, কষ্ট করবে, কানা রফিকি ফিল জান্নাহ। রফিক মানে বন্ধু, ইয়া মানে হযরতে আবু বকর। তিনি আমি আবু বকরের সাথে ফিল জান্নাহ, জান্নাতের বন্ধু হয়ে থাকবে। সুতরাং আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য নবীজির পক্ষে, সাহাবায়ে কেরামের পক্ষে থাকতে চাই। হুজুর বলেছেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি আর আমার সাহাবীদের মতের সাথে যাদের মত মিলবে তারা জান্নাতি। সুবহানাল্লাহ পড়বেন না? এই হাদিস কোথায় আছে? খুললেই পাবেন তিরমিজি। এখনই তিরমিজি খোলেন, 171 নম্বর হাদিস। এখনই খুলে মিশকাত শরীফের 400 মিশকাত শরীফের 30 পৃষ্ঠা খুললে এখনই পাবেন, একবার স্পষ্ট আরবি ভলিউম। এরপরে আপনি এই হাদিস পাবেন 4579 নম্বর হাদিস, খুললেই পাবেন। কোথায় আছে? এটা হতো আবু দাউদ শরীফে এবং বজলুল মজহুদে। আবু দাউদ 76 হাদিস, তিরমিজি 76 হাদিস। হুজুর বলেছেন আমার উম্মতরা 73 দলে বিভক্ত হবে, 72 দল জাহান্নামী হবে, 8টি দল জান্নাতি হবে। কোন দল জান্নাতে হবে? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি
আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার সাহাবায়ে কেরামের মধ্যে খোলাফায়ে রাশিদ, সাহাবায়ে কেরাম, আসহাবী, আমার সাহাবীদের মতের সাথে, পথের সাথে, কথার সাথে, ব্যাখ্যার সাথে যাদের মত পথ কথা ব্যাখ্যা মিলে যাবে তারা জান্নাতি। বাতিল 72 কি জান্নাতি? হুজুর বলেছেন, এটা আমারও কথা নয়। আমি কাউকে জাতীয় বলতে পারবো না, কাউকে জাহান্নামীও বলতে পারবো না, এই ক্ষমতা আমার নেই। আমার নবী যা বলবে তো আমাকে রেলো করতে হবে। কথা ঠিক আছে তো? তাহলে হযরত আবু বকর কি সাহাবী নাকি অন্য কিছু? 1 নম্বর সাহাবী। কয় নম্বর? প্রথম দরজার ফার্স্ট নম্বর, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার প্রথম ব্যক্তি তিনি, যার সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সারা জগতের সকল আমল, সকল মানুষের আমল এবং হযরত ওমরের আমল সব যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকর হিজরতের রাতের আমলটা তার চেয়ে বেশি ভারী হবে। সে আবু বকর বলতেছে মিলাদের পক্ষে, সিরাতের পক্ষে না, সিরাতুন নবীর পক্ষে না, মিলাদুন নবীর পক্ষে যারা অর্থ ব্যয় করে, সময় ব্যয় করে, শ্রম দেয়, টাকা দেয়, পয়সা দেয়, সময় দেয়, কষ্ট করে, তারা আমি আবু বকরের সাথে জান্নাতের বন্ধু হয়ে থাকবে। বন্ধু জান্নাতে খালি থাকবে না, খালি আমার সাথে থাকবে নয়, আমার বন্ধু হয়ে থাকবে। তাহলে আমরা কি সাহাবীদের পক্ষে থাকবো নাকি বাতিল 72-এর পক্ষে থাকবো? কেন 72 ফেরকাকে এবার আজ থেকে আমরা অন্তর থেকে মাইনাস করলাম, মনে থাকতো ইনশাল্লাহ? নাকি ভিতর থুয়ে দিয়েছেন আবার যে হুজুর আসি, হুজুর দুদিকে আসি, হুজুর যে হুজুর আসি, হুজুর দুদিল বান্দা কলমা না পায়, শ্মশান না পায় গোর। আল্লাহ কয় তুই নবীর দুশ্মনও হবি, নবীর মহব্বতের হবি, এটা তো হয় না। হয় আবু জাহেলের হ, নয় নবীর পক্ষের হ, হয় ইয়াজিদের পক্ষে হ, নয় তোমার হোসেনের পক্ষে হয়। একদিক থাক, 14 দিক থাকিস না, কোনোটাই পাবি না। কথা ঠিক না বাড়ি? এই জন্য হিসাব করে আমাদেরকে আগাতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্ট করে মুজাহিদ কবুল করুন, আমিন। দেশ জাতি ইসলামের উপকার হয় এমন কাজে আমাদেরকে কবুল করুন। দেশ জাতি ইসলামের ক্ষতি হয় এমন কাজ, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন থেকে, যাবতীয় খারাপ কাজ থেকে, বাতিল 72 ফেরকা থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইয়ানফাদ মা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাক সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যারা সুন্নত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমআ সালাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন। সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।